আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস, আমাদের দ্বিতীয় ক্লাস সকলের। যারা প্রথম ব্যাচে ছিলেন তাদের জন্য তৃতীয়, এবং যারা দ্বিতীয় ব্যাচে ছিলেন তাদের জন্য প্রথম দ্বিতীয় ক্লাস। আচ্ছা, যাই হোক, আমাদের আজকে আমরা দ্বিতীয় ক্লাসে ধরে নিচ্ছি। আমরা আজকে দেখব আমাদের যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে চ্যানেল ক্রিয়েশন এবং চ্যানেল যে সেট আপ, প্রফেশনালি আমরা যে সেট আপ গুলো করবো। আসলে মূলত যেভাবে আমরা চ্যানেলটা সেট আপ করলে একটা ভালো ফলাফল পাবো, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ক্লাস থাকবে মূলত। আপনারা যারা যারা এখানে আছেন সকলেই আমাকে কনফার্ম করবেন যে আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। অবশ্যই কনফার্ম করবেন, যেহেতু ক্লাসের দিকে মুভ করছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। জি ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে। জি ভাই, শুনতে পাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা ডিরেক্ট ক্লাসের দিকে যাই। আমাদের এখন ইউটিউব, যেহেতু আমরা চ্যানেল তৈরি করব, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য প্রথম কয়েকটা বিষয় অত্যন্ত জরুরি। তার মধ্যে অন্যতম হচ্ছে, আমরা গত ক্লাসে আলোচনা করছি, সেটি হচ্ছে নিশ। অবশ্যই আপনাকে আগে টার্গেট রাখতে হবে যে আপনি কি নিয়ে কাজ করবেন। দেন আপনার মাথায় যখন থাকবে যে হ্যাঁ আমি কি নিয়ে কাজ করবো, এটার উত্তর যদি থাকে, তাহলে আপনি এখন চ্যানেলের দিকে চলে যেতে পারেন। এখন চ্যানেলের দিকে চলে যাবেন, এখন চ্যানেলের নামের বিষয়টা থাকে, কারণ আপনার নিশের সঙ্গে ডিফেন্ড করে আপনি একটা নাম সিলেক্ট করবেন। এখন আপনি যদি চ্যানেল তৈরি করেন, এখন আপনার যদি চ্যানেলের আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, সেই ক্যাটাগরি অনুযায়ী একটা একটা আপনি নাম দিয়ে দিলেন। আপনি যদি ওয়াজ নিয়ে কাজ করেন তাহলে ইসলামিক টাইপের কোনো নাম দিলেন, নাটক নিয়ে কাজ করলে নাটক টাইপের কোনো নাম দিলেন। মানে যে নামের সঙ্গে যে নামটা রিলিভেন্ট, যে কোয়ালিটির সঙ্গে, প্রত্যেকটা এইটা হচ্ছে বেস করে চলে। আর দ্বিতীয় যে বিষয়টা আমাদের দরকার সেটি হচ্ছে একটি জিমেইল অ্যাকাউন্ট। জিমেইল অ্যাকাউন্ট ছাড়া আপনি কখনোই ইউটিউব চ্যানেল কল্পনাও করতে পারবেন না, এটা হবেও না। আপনাকে মাস্ট বি জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হবে। ফেসবুক খুলতে কিন্তু নাম্বার দিয়ে করা যায়, ফেসবুক ফেসবুক কিন্তু আপনি নাম্বার দিয়ে করতে পারবেন, জিমেইল দিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে আপনাকে মাস্ট বি জিমেইল লাগবেই, জিমেইল ছাড়া আপনি কখনোই পারবেন না। তাই বলে কি নাম্বার লাগবে না? অবশ্যই নাম্বারও লাগবে। আপনি ইউটিউবটাকে যখন ভেরিফিকেশন করতে যাবেন, সেক্ষেত্রে আপনার নাম্বার লাগবে। আপনি ইউটিউবটাকে যখন আপনি আপনার জিমেইল টু টু ফ্যাক্টরটা আমাদের চালু করে রাখতে হবে, যেহেতু আমরা ইউটিউব নিয়ে কাজ করব। এখন আমাদের ইউটিউব যদি গ্রো আপ হয়, যখন আমাদের ইউটিউব গ্রো আপ হবে, তখন কিন্তু আমাদের জিমেলটাতে অনেক মানুষের নজর থাকবে। তো আমাদের কি করতে হবে? এই জন্য আমাদের জিমেলটাকে সেভ করে রাখতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলের উপর অনেক মানুষ কিন্তু নজর দিবে, তাদের যাতে ব্যাড নজর আমাদের উপর ইফেক্ট না ফেলে, এই জিনিসটা রক্ষার জন্য আমাদের জিমেলটাকে আগে সেভ করতে হবে। আর জিমেল সেভ করব কিভাবে? জিমেলে সেভ করার জন্য আপনাকে জিমেলে টু ফ্যাক্টরটা চালু করে রাখতে হবে। যাবতীয় যে সিকিউরিটি সিস্টেম আছে সেগুলো আপনাকে চালু করে রাখতে হবে। যদিও বা ওগুলো ক্লাস আমাদের এখানে নাই, আপনারা ইউটিউব থেকে দেখে নিয়ে করে নিতে পারবেন, ওইটা খুব একটা কঠিন বিষয় না। আরেকটা বিষয় হচ্ছে জিমেল নাম্বার, এই তিনটা জিনিসই প্রাথমিকভাবে আমাদের লাগে। এই তিনটা জিনিস থাকলে বাকিগুলো আপনি এমনিই করে ফেলতে পারবেন। তাহলে আমরা কি কি বললাম, এই তিনটা কি কি বলছি, আমরা একটু কাইন্ডলি কথা বলবেন, কথা বললে ভালো লাগে। আমরা কি কি বললাম, তিনটা কি কি লাগবে বলেন। জিমেল লাগবে, জিমেল, তারপরে না। প্রথমে কি মোবাইল বল, প্রথম আমাদের প্রথম যেটা না হইলেই নয়, ওইটা কি? জিমেল, প্রথম জিনিস হচ্ছে, নাম। পাখিরা পাখিরা বলেন। জিমেল ইমেল প্রথমত নাম, লাগবে, জিমেল চ্যানেল লাগবে, অবশ্যই নাম। আর নাম্বার লাগবে। হ্যাঁ, টোটাল হচ্ছে আমরা চারটা বিষয় বলছি। আরেকটা টু ফ্যাক্টর লাগবে। একটা হচ্ছে নিশ সিলেকশন থাকতে হবে, আমি কি বিষয়ে এই কাজ একদম করবো। বলছে, একদম বলছে। এখনই এখনই যদি ভুলে যান তাহলে ক্লাসের পরে কি করবেন বলেন তো? এখনই যদি ভুলে যান তাহলে ক্লাসের পরে কি করবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা প্রথমে 2-3 লাইন আলোচনা করলাম একটা বিষয় নিয়ে, বাকিগুলো খুব শর্টলি আলোচনা করলাম। আপনারা বাকিগুলো মনে রাখছেন, প্রথমটাই ভুলে গেলেন। প্রথমটা ছাড়া তো আপনাদের হবে না। নিশ ক্রিয়েশন, আপনাকে অবশ্যই একটা নিশ লাগবে। নিশ না থাকলে আপনি বাকিগুলো করবেন, করে কি করবেন? থাকি আপনার প্রত্যেকেরই বাকিগুলো আছে। বাকি যে তিনটা, জিমেল, নাম্বার, দেন একটা আপনার একটা জিনিস কি বললাম, যাই হোক, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার আছে। কিন্তু নিশটাকে আপনি যদি সিলেক্ট করতে না পারেন তাহলে তো হইলো না। এখন নিশ আমরা প্রত্যেক ধরে আমি ধরে নিলাম প্রত্যেকের কাছে প্রত্যেকটা জিনিসই আছে, জিমেলও আছে, একটা নিশও আছে, দেন একটা আপনার নাম্বারও আছে। এখন আমি যদি স্ক্রিন শেয়ার করি, আমি স্ক্রিন শেয়ার করে আজকে ডিরেক্ট, আমি এখন ডিরেক্ট দেখাচ্ছি আপনাদের। আমি এখন এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে এখন দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? যারা যারা ক্যামেরায় আছেন তারা আমাকে অঙ্গভঙ্গিতে বুঝান যে হ্যাঁ দেখা যাচ্ছে। কথা বলতে হবে না, অসুবিধা নেই, ওকে ঠিক আছে। আচ্ছা, এখানে শুধু 2জন ক্যামেরা আছে, বাকিরা ক্যামেরা নেই কেন? 3জন আছে, 3জন। বাকিরা চেষ্টা করেন ক্যামেরা আসার, প্লিজ ক্যামেরা আসলে ভালো হয়, ক্যামেরা আসেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের তিনটা জিনিস আমরা একটু নোট করে নেই, তিনটা জিনিসই আমাদের
আচ্ছা, আমরা তিনটা জিনিসই নোট করে নিই। নোটপ্যাড থেকে আমরা এটা নোট করে নিই। আমাদের তিনটা জিনিসের মধ্যে একটা হচ্ছে নিশ, আমি এটা বড় করে নিচ্ছি, ওকে। নিশ, আরেকটি হচ্ছে জিমেইল, পরবর্তীতে আমাদের যেটা প্রয়োজন হবে দেন ফোন নাম্বার। হুম, এই তিনটা জিনিসই মূলত আমাদের প্রয়োজন হয়। নিশ, ফোন, জিমেইল এবং ফোন নাম্বার, এই তিনটা জিনিস যদি থাকে তাহলে আপনি শুরু করতে পারেন। এখন আমরা নিশ সিলেক্ট করছি। নিশ, আমাদের নিশ কি, আমি আমি আপনাদের কি দিয়ে দেখাবো, কি দিয়ে দেখালে আপনারা বুঝবেন বা আসলে দেখানো উচিত। বাকিরা যে কোনো একজন হ্যান্ড রাইজ করেন, আমি তাকে হ্যান্ড রাইজ করে তা বলবো, জিজ্ঞেস করবো, বাকিরাও বলতে পারবেন, একজন একজন করে জিজ্ঞেস করি যে দেখি আসলে আপনাদের সমর্থন কোন দিকে। আমি কি ইসলামিক টাইপের ভিডিও দিয়ে দেখাবো নাকি অন্য কিছু দিয়ে, বলেন। হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করলে বুঝতে পারবো। রাইজ হ্যান্ড থেকে হ্যান্ড রাইজ করেন। আচ্ছা মামুন ভাই, আপনি বলেন। বলেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া, ইসলামিক রিলেটেড চ্যানেল ক্রিয়েট, ওটাই দেখবো আর কি। ঠিক আছে, তারপরে মোশাররফ ভাই, আপনি বলেন। যে ইসলামিক কন্টেন্ট যে ভালো হয় আর কি। হোসাইন ভাই, আপনি বলেন। ভাইয়া ইসলামিক। ইসলামিক, তিনজনই ইসলামিক কন্টেন্ট। সাইফুদ্দিন ভাই আপনার, আপনি তো অবভিয়াসলি বলবেন, আপনি মৌলানা মানুষ, আপনি তো ইসলামিকই বলবেন, তাই না? জি জি অবশ্যই ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা ইসলামিক ভিডিও দিয়ে শুরু করতেছি। আমি ধরে নিচ্ছি সকলের তিনটা জিনিসই আছে, তাই না? যারা হ্যান্ড রাইজটা করে দেন, হ্যান্ড রাইজ করে থাকার দরকার নেই। আচ্ছা, আমি এই জিমেলটা থেকে দেখাচ্ছি। আমার আমার মানে যেগুলো জিমেল আছে মোটামুটি প্রত্যেকটাতে ইউটিউব খোলা, এই জন্য আমি একদম ব্ল্যাঙ্ক একটা জিমেল নিয়েছি যেখানে আপনাদের দেখাইতে পারবো। আচ্ছা, যদিও আমি এখানে যদি ক্লিক করি ইউটিউবে, এখন আমরা ইউটিউবে যাব। ন্যাচারালি আমাদের এমনি নর্মাল ইউটিউব খোলার জন্য নর্মালি আমরা খুলতে পারি। ইউটিউব খোলার জন্য যে আপনাকে মানে নর্মালি আমরা যেটা খুলি ওটা খোলার জন্য খুব আহামরি বিষয় প্রয়োজন হয় না, সেটা আপনারা সকলেই জানেন। আমি যদি এখন এখানে ক্লিক করি, দেন আমরা এই যে এখানে দেখেন, আপনারা যখন আপনারা ইউটিউবে গেলেন, ইউটিউবে যাওয়ার পর আপনারা আহ, এখানে অনেকগুলো অপশন পান, তার মধ্যে একটা অপশন পাবেন। আমি যদি এটা ইন্ডিকেট করে দেখাই তাহলে সুবিধা হবে। যারা পিসি থেকে করবেন এবং যারা ফোন থেকে, উভয়ের জন্যই সেম, কোনো অসুবিধা নেই। আমি আচ্ছা, এইখানে যে একটা লোগোর মতো আইকন দেখতে পাচ্ছেন, এই যে এই সাইডে আমি দেখাচ্ছি। আচ্ছা, 1 মিনিট। এই সাইডে যে একটা লোগোর মতো আইকন দেখতে পাচ্ছেন, এটা তো অনেক সবাই দেখে থাকেন। যার নামের শুরুর অক্ষর যেটা, সে সেটা দেখতে পাবে। আমার নামের শুরুর অক্ষর এম, তাই জন্য আমি এম দেখতে পাচ্ছি। আর আপনার যদি জিমেইলে পিকচার দেওয়া থাকে তাহলে আপনি পিকচার দেখবেন। আর আমি এখানে যদি ক্লিক করি, এখানে আমি জানি সকলেই পারেন, কিন্তু যারা একেবারেই পারেন না তাদের ক্ষেত্রে এটাও দেখানো উচিত, এই জন্য আমি প্রথম থেকেই শুরু করতেছি। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমি এটা এই সাইডে রাখতেছি। ক্লিক করার পর আমি এখানে অনেকগুলো অপশন পাচ্ছি। কোন অপশনটা কি কাজ করে, এতদিন তো আপনারা অপশনগুলো দেখছেন, কিন্তু কোন অপশনটা আমাদের কি উপকারে আসবে এটা তো আপনারা জানেন না। এখানে দেখেন অনেকগুলো হিউজ পরিমাণ অপশন আছে, এখানে হিউজ পরিমাণ অপশন আছে। তার মধ্যে একটি হচ্ছে, প্রথমটি আমাদের দরকার ক্রিয়েট চ্যানেল। আমরা এখানে ক্লিক করলে আমরা নর্মালি ক্রিয়েট চ্যানেল মানে চ্যানেল তৈরি করতে পারবো। দেন গুগল অ্যাকাউন্ট, আমাদের এই কোন অ্যাকাউন্টের আন্ডারে এটা আছে সেটা দেখতে পারবো। সোয়াইপ অ্যাকাউন্ট থেকে যদি আপনার এই জিমেলের আন্ডারে আপনি যদি আরো কোনো চ্যানেলের ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে থাকেন সেটা আপনি দেখতে পারবেন। আপনি এটা সোয়াইপ করতে পারবেন, লগ আউট করতে পারবেন, ইউটিউব স্টুডিওতে যাইতে পারবেন, ইউটিউব স্টুডিও কিভাবে কাজ করে প্রত্যেকটা বিষয় দেখবো। পার্সেস এন্ড মেম্বারশিপ এটা করতে পারবেন। বাকি সবগুলো এগুলো আমাদের খুব একটা প্রয়োজন হবে না। আমরা সরাসরি যাচ্ছি ক্রিয়েট চ্যানেল থেকে। আমি যদি এখন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করি, আমার এই জিমেলের নাম হচ্ছে মোস্ট রুজিনা পারভিন, এই জন্য আমার এটা রুজিনা পারভিন নামে দেখাচ্ছে। এখন আমি যদি এটা ইসলামিক, এখন আপনার জিমেলের নাম যেটাই হোক, আমি আপনার গত ক্লাসে বলেছিলাম যে আপনার জিমেলের নাম যে কোনো কিছু হতে পারে। আপনি জিমেলের নাম ডাজেন্ট ম্যাটার, আপনার অবশ্যই নামটা আপনি আপনার মতো করে দিবেন, মানে ইউটিউবের নামটা। এখন আমরা যেহেতু ইসলামিক কন্টেন্ট দিব, এখন ইসলামিক কি নাম দেওয়া যায়, ইসলামিক কন্টেন্ট অনুযায়ী কি নাম দেওয়া ভালো হবে, আপনাদের কাছ থেকে আমি সবকিছু জেনে নিবো। আমি কিছু বলবো না, আমি কিছু দিব না, আপনারা বলেন। যে কেউ একজন হ্যান্ড রাইজ করেন, আমি তাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করবো, বলেন। ইসলামিক যেহেতু আমরা দিব, আমি কিন্তু আপনাকে শাইখ আহমদুল্লাহর, উনি যেহেতু প্রশ্ন উত্তর বেশি করে, ওনাকে দিয়ে আমি দেখাবো। কে পছন্দ করেন না করেন সেটা বড় ব্যাপার না, আমরা মূলত দেখবো কিভাবে কন্টেন্ট করতে হয়। আচ্ছা, আমি মোশাররফ ভাইকে আনমিউট করতেছি, আপনি বলতে পারেন। জি স্যার, দিনের আলো দিয়ে মনে হয় দিলে ভালো হয়। দিনের আলো, ওকে, দেওয়া যায়, ভালো ভালো নাম, অবশ্যই বেস্ট নাম। আর কারো কোনো মতামত?
কারো কোনো মতামত নেই? হ্যান্ড রাইজ কেউ করেননি অবশ্য। আচ্ছা, সাইফুদ্দিন ভাই আপনি বলেন। জাজিরাতুল আরব দেওয়া যায়, জাজিরাতুল আরব। ওইটা তো ওইটা তো আপনার আরব দেশের নাম হয়ে গেল। নাম হোক, কিন্তু এটা ইসলামিক মাইন্ডের, এটা জাজিরা। জাজিরা হচ্ছে একটা আপনার ওই বড় পাহাড়ের নাম আরব দেশের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এনার দুইজনের মধ্যে কার নামটাকে আপনারা ভোট করেন, এখন যারা যারা আছেন বাকিরা ভোট করেন। যেহেতু আমাদের এখানে আমি এই যে সাইফুদ্দিন ভাইয়াকে আমি পার্সোনালি চিনি, উনি উনি একজন মৌলানা মানুষ। দেন এখানে ওই মোশাররফ ভাই কি আমি জানি না। যাই হোক, ইনারা যেহেতু বলছে, আপনারা এখন ভোট দেন আমাকে যে কার নামটা আমি চুজ করব। জি বলেন। আহ কি, দিদারুল আলম ভাই আপনি বলেন, বলতে পারবেন? আচ্ছা, মামুন ভাই আপনি বলেন তো, কি করব, কার নামটা সিলেক্ট করবো বলেন। আপনি তো আবার আপনি তো আবার মিতা আমার। জি ভাইয়া, হচ্ছে উম, ওই যে মোশাররফ ভাই যেটা বললো, মানে আমাদের দেশের প্রেক্ষিতে এরকম আসলে নামগুলাই চলে ভালো বেশি, হবে আর কি। জি, চলে। এই নামগুলো সার্চ দিয়ে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আর আছে। ভাইয়া আমি একটু শেয়ার করতে চাচ্ছি যে আমরা কি চ্যানেলের নাম ক্রিয়েট করার জন্য চ্যাট জিপিটির সাহায্য নিতে পারি? এই, নিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আমি নিজে সিলেক্ট করাটাই ভালো হয়, এটা এটা বেস্ট হবে। চ্যাট জিপিটি তো আমরা ব্যবহার করব কিছুদিন পর, আমাদের ডেসক্রিপশন তৈরির ক্ষেত্রে চ্যাট জিপিটি হেল্প নেব, আমরা টাইটেল তৈরির ক্ষেত্রে চ্যাট জিপিটির হেল্প নিব, ট্যাগ তৈরির ক্ষেত্রে আমাদের প্রত্যেকটাই চ্যাট জিপিটির হেল্প লাগবে, আমরা নিব। চ্যাট জিপিটি যেহেতু আমাদের ডিজিটাল যুগে ডিজিটালাইজ হয়ে গেছে, আমরা ব্যাকডেটেড থাকলে তো হবে না, নিজের মতো করে করলে তো হবে না, আমাদের ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, এটা হচ্ছে বিষয়। এখন জি যেহেতু এআই আছে, আমরা এআই এর মাধ্যমে অনেক কিছু করব। জি তাহলে আমি তাহলে আর বাড়াচ্ছি না, আমি ডিরেক্ট আমরা চ্যানেলের নাম দিচ্ছি, আমাদের চ্যানেলের নাম তাহলে আমি দিনের আলোই দিচ্ছি। উনি তো দিনের আলো বলছে মনে হয় না? দিনের আলো, আচ্ছা ঠিক আছে, দিনের আলো। বাংলায় দিব না ইংলিশে? বাংলায় দেই, সরি ইংলিশেই থাক। বাংলায় দিলে তো আসলে এখানে এই যে ইউজার নেম নেন। এখন আরেকটা বিষয়, আপনাদের এখানে একটা মেসেজ, আপনারা অনেকেই ভ্রান্তিতে থাকবেন। এই যে এই জায়গায় কখনোই আপনারা বাংলা ইউজার নেম দিবেন না। এই যে ইউজার নেম হ্যান্ডেল যেটা আছে, এখানে কখনোই বাংলা ইউজার নেম দিবেন না। দিলেও অনেক সময় নেয়, অনেক সময় নেয় না, না নেওয়ার সম্ভাবনাই বেশি। আপনারা নাম যেটাই দেন, নাম বাংলা দেন বা ইংলিশ দেন, ওই নামের বাংলা দিলে ওই নামের ইংলিশটা আপনি দিবেন এইখানে, ওই নামের ইংলিশ এটা ইউজার নেমটা, তাহলে আপনার খুঁজে পেতে সুবিধা হবে। আর আপনি যদি এখানে বাংলা দেন, পরবর্তীতে আপনাকে আর খুঁজে পেতে অসুবিধা হয়ে যাবে, অনেক সময় পাবেও না, আবার নাও নিতে পারে। হ্যাঁ, তো আপনার কি করবেন, এখানে সবসময় ইংলিশ নাম ব্যবহার করবেন ইউজার নেমে। এটা হচ্ছে হ্যান্ডেল, আপনার ইউটিউবের ভাষায় হ্যান্ডেল, আর আপনার এই যে ফেসবুকের ভাষায় ইউজার নেম, অন্যান্য প্ল্যাটফর্মের ভাষায় ইউজার নেম। এটাকে আসলে ইউজার নেমই বলা হয়। ইউজার নেম দিলাম। এখন ইউজার নেম দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অ্যারো চিহ্ন, আমি আপনাদের ইন্ডিকেট করে করে বুঝাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, ইউজার নেম দেওয়ার পর এখানে দেখেন, আমরা এইখানে যদি আমি দেখাই আপনাদের, এইখানে আমাদের একটা দেখাচ্ছে, এই যে অ্যারো চিহ্ন একটা দেখাচ্ছে এইখানে। দেন এই যে ক্রিয়েট চ্যানেলটা কিন্তু হাইড অবস্থায় আছে, আমি কিন্তু এখন চ্যানেল ক্রিয়েট করতে পারতেছি না। তার মানে আমার কোনো না কোনো ইনফরমেশন মিসিং হয়েছে। কি হয়েছে, এই যে এইখানে যদি আমি যাই, আইয়ে যাই, তাহলে দেখেন এটা আমার তারা নেয়নি, কারণ এটা আনঅ্যাভেলেবেল। এই যে দেখেন ও নিচের দিকে লিখছে, দিস হ্যান্ডেল ইজেন্ট অ্যাভেলেবেল। হ্যাঁ, আপনার এই হ্যান্ডেলটা অ্যাভেলেবেল নাই, কারণ ইতিমধ্যে এটা ব্যবহার করে ফেলছে অনেকে। তার মানে আপনাকে এখন এটা দিবে না, তখন এখন আপনি আপনার মতো করে দেন। আর আপনার মতো করে আপনি এখন একটা সংখ্যা, আপনার যেহেতু দিনের আলো, নামটা চেঞ্জ করার দরকার নেই। আপনি যে পরিবর্তন করবেন দেখে নাম চেঞ্জ করে দিবেন তা কিন্তু না, চ্যানেলের নাম অনুযায়ী আপনার ইউজার নেম রাখতে হবে। তাহলে চ্যানেল এসইওর যে বিষয়টা, এটা প্রথম অবস্থায় হয়ে যাচ্ছে। চ্যানেল এসইও কিন্তু অত্যন্ত জরুরি। তো আপনার দিনের আলো, সেহেতু দিনের আলোই থাকবে এখানে, পথের আলো টথের আলো বা অন্য কোনো আলো দেওয়া যাবে না, শুধু দিনের আলো। দিনের আলো শুধুমাত্র ইউজার নেম যেহেতু নিচ্ছে না, আমরা একটা সংখ্যা দিলাম, ধরেন 725 দিলাম। হ্যাঁ, আমি এটা দিলাম, এই যে দেখেন নিয়ে নিছে। কিন্তু এই যে এইখানে দেখবেন যখন টিক মার্ক আইকন আসবে, তখন বুঝবেন যে আপনার এটা নিয়ে নিছে। আমি যখন এখন ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করার পর কিন্তু আমার একটা চ্যানেল হয়ে গেল। এইভাবে চ্যানেল ক্রিয়েট করে আপনারা কিন্তু সকলেই ব্যবহার করতে পারেন, পারেন না? এই সেম ভাবে এটা কিন্তু নর্মাল ওয়ে, এটা এইটা এইভাবে সবাই পারে। একটা বাচ্চাকে দিলে সেও পারবে, কারণ ফেসবুকের থেকেও সহজ। ফেসবুকে তো এটা চায়, মানে আপনার ডেট অফ বার্থ চায়, এটা চায়, ওটা চায়। ফেসবুক ক্রিয়েট করার থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা সহজ না? অবশ্যই সহজ। এখন পরবর্তী যে কাজগুলো, এটা হচ্ছে মেন। এখন পরবর্তীতে আপনারা কি করেন, পরবর্তী আপনারা অনেকেই, মানে হয়তো অনেকেই জানেন, অনেকেই করেন, কিন্তু বেশিরভাগই করেন না। যেটা করেন, এই চ্যানেল ক্রিয়েট করা শেষ, আপনারা ডাইরেক্ট কি করেন,
ক্রিয়েটে ক্লিক করে আপনারা মনে করেন যে ভিডিও আপলোডের জন্য প্রস্তুত হয়ে যান। এখন আপনার আপনার কথা আপনি ভিডিও আপলোড দিবেন। হ্যাঁ, এখন আপনি ভিডিও আপলোড দিতে চান, কিন্তু ডিরেক্ট চ্যানেলের কোনো হাতা নাই মাথা নাই, আপনি শুধু একটা চ্যানেল তৈরি করলেন, ভিডিও আপলোড দিলেন, এটা তো হবে না। আপনার তো চ্যানেলটা পরিপূর্ণভাবে সাজাতে হবে। এখন সাজানোর জন্য আমাদের কি কি করণীয়? আমরা তো তার মানে জানলাম আমাদের একটা নিশ থাকতে হবে। আমাদের নিশ কি? দিনের আলো। এখন আমরা ভুলে যাচ্ছি আমাদের বাকি কথা। আমাদের নিশ হচ্ছে দিনের আলো। দিনের আলো কি? এটা হচ্ছে ইসলামিক চ্যানেল। আচ্ছা, গেল। দ্বিতীয়ত আমাদের একটা জিমেল দরকার। এই যে যে জিমেলটা, এই জিমেলের আন্ডারে কিন্তু আমরা এটা তৈরি করলাম। আচ্ছা, এখন কি ক্রিয়েট চ্যানেল দেখা যাচ্ছে? এখন বলতেছে কি ভিউ ইউর চ্যানেল। তার মানে আমাদের চ্যানেল এখন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চ্যানেলটা দেখতে পাবো। এখন আমি যদি সোয়াইপে যাই, সোয়াইপ থেকে দেখেন আমার আর কোনো চ্যানেল নেই, দেখে আমাকে আর দেখাচ্ছে না। হ্যাঁ, এখন এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে আপনাদের যে একটা জিমেলের আন্ডারে কয়টা চ্যানেল তৈরি করতে পারবো? আপনি একটা জিমেলের আন্ডারে 2টা চ্যানেল তৈরি করতে পারবেন, কিন্তু না করা ভালো। করবেন, সেটা হবে একটা বিজনেস চ্যানেল আর একটা হবে পার্সোনাল চ্যানেল। এখন বিজনেস চ্যানেল কি, পার্সোনাল চ্যানেল কি, কোনটার উপকারিতা কি, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। বিজনেস চ্যানেল কি, কি কাজ করে, কোন কোন ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে, প্রত্যেকটা বিষয় আমরা পরবর্তীতে দেখবো। কিন্তু আপনারা সকলেই একটা জিমেলের আন্ডারে একটা চ্যানেল। এখন ব্র্যান্ড চ্যানেল আসলে মানুষ কেন ব্যবহার করে, এই এই বিষয়গুলো থাকতে পারে, আমরা পরবর্তীতে দেখবো। বিজনেস বলতে ব্র্যান্ড চ্যানেল আমাদের অনেক বেশি সেফটি দিবে, যেহেতু আমরা সকলেই নতুন, আমরা এখানে সকলেই নতুন। ব্র্যান্ড চ্যানেল আমাদের প্রয়োজন হবে যখন আমাদের চ্যানেলটা একটু উপরে যাবে, যখন আমাদের চ্যানেল থেকে আমরা রেভিনিউ পাবো, তখন আমরা এটাকে পার্সোনাল থেকে ব্র্যান্ড চ্যানেলে রূপান্তরিত করব। আচ্ছা, ঠিক আছে, 1 মিনিট, আমি ফোন দিচ্ছে। ঠিক আছে, সরি। আচ্ছা, এখন আমাদের তাহলে 3টা জিনিস আছে। আমরা অলরেডি আমাদের চ্যানেল ক্রিয়েট করে ফেলছি। এখন পরবর্তী যে কাজগুলো সেটা কোথা থেকে করব? আপনি চ্যানেলে যাওয়ার পর যারা যারা ল্যাপটপ এবং পিসি থেকে করবেন তাদের জন্য এটা অত্যন্ত মানে সুবিধা হবে এই মানে ক্লাসটি বোঝার এবং আপনার প্রপারলি করার। যাদের ল্যাপটপ কম্পিউটার নেই তারা কি পারবেন না? তারাও পারবেন, কিন্তু তাদের ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম হতে পারে। এখন আপনারা দেখবেন, এই যে আপনার ক্রোমে যাবেন, ক্রোম থেকে একটা অপশন পাবেন ডেস্কটপ মোড চালু করে আপনারা যখন করবেন তখন করতে পারবেন, কিন্তু আমি সাজেস্ট করি ল্যাপটপ কিংবা কম্পিউটারে করবেন। আচ্ছা, আমি যদি এখন এখানে যাই, আহ, আমি যদি এখন দেখাই আপনাকে, এই যে এখানে দেখেন আমরা এখানে কয়েকটা বিষয় দেখতে পাচ্ছি। তার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন হচ্ছে কাস্টমাইজ চ্যানেল, ম্যানেজ ভিডিও, ক্রিয়েট, 3টে অপশন আছে। এখন সর্বপ্রথম আমাদের কোনটাতে গিয়ে কাজ করতে হবে? সর্বপ্রথম আমরা যাব কাস্টমাইজ চ্যানেলে। কাস্টমাইজ চ্যানেল কোথায় যাব? কাস্টমাইজ চ্যানেলে সর্বপ্রথম আমাদের যেতে হবে কাস্টমাইজ চ্যানেলে। এখন কাস্টমাইজে এসে আমাদের কাজ কি, কেন আসবো কাস্টমাইজে, আমি সেটা দেখাচ্ছি আপনাদের। কারণ কাস্টমাইজে আসতে হবে, আপনার চ্যানেলটা এখন সেট আপ, আপনি তো চ্যানেল তৈরি করলেন, এটা তো সবাই পারে, কিন্তু সেট আপের কাজটা কয়জন পারে? সেট আপ তো সবাই পারে না। আমি এখন এই চ্যানেলের যে সেট আপটা দেখাবো, এই সেট আপ করে আপনি বাইরেরও কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এর যে আমরা কাজ করে থাকি, ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল ক্রিয়েশন, এটার যে কি পরিমাণ মার্কেট ভ্যালু সেটা আপনি ফাইবারের মতো মার্কেট প্লেস, আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে গেলে বুঝতে পারবেন যে এটার মার্কেট ভ্যালু কি। আমি এখন যে চ্যানেল ক্রিয়েট করা আপনাকে দেখাচ্ছি, এই চ্যানেল ক্রিয়েট করার মূল্য $20 থেকে $30। $20 থেকে $30 কত টাকা? মিনিমাম আপনার, যদি আমি $20 ধরি তাহলে মিনিমাম 2300 থেকে 2400 টাকা। এই একটা চ্যানেল ক্রিয়েশন আপনাকে আমি যেটা দেখাচ্ছি প্রফেশনাল, আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রফেশনাল মানের চ্যানেল। এই চ্যানেল ক্রিয়েট করা নেয় সাধারণ ফ্রিল্যান্সাররা নেয় কত টাকা? 2500 থেকে 2400 টাকা, এরকম সামথিং। অনেক সময় বেশি হয় অনেকের ক্ষেত্রে, যারা মোটামুটি প্রো লেভেল তাদের ক্ষেত্রে বেশি হয়। তো দেখেন, আপনি কিন্তু এই কাজটা শেখার মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং এরও কাজ করতে পারতেছেন, কিন্তু করবেন তা কিন্তু না, করা যাবে না, কারণ আপনি প্রপারলি স্কিল না হয়ে সরাসরি ফ্রিল্যান্সিং আসা যাবে না। এটা কিন্তু ফ্রিল্যান্সিং এর একটা অংশ, কিন্তু এটা ফ্রিল্যান্সিং না। এটা কন্টেন্ট ক্রিয়েশন, এটাকে বলা হয় কন্টেন্ট ক্রিয়েশন। আপনি কন্টেন্ট ক্রিয়েশন করে ইনকাম করবেন। তো আমি যদি এখন এখানে যাই, এখানে দেখেন আমরা যখন গেলাম এখানে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি। আমি যদি এখানে আপনাদের সবগুলা ইন্ডিকেট করে দেখাই, এখানে দেখেন। আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি আপনাকে। ওকে, এখানে ড্যাশবোর্ড একটা আছে, ড্যাশবোর্ড অপশন। ড্যাশবোর্ড কি কাজে লাগে, কি কোন ক্ষেত্রে প্রয়োজন হবে সেটা আমরা দেখবো। ড্যাশবোর্ড থেকে আমরা অনেকগুলো কাজ করতে পারবো। দেন আমরা কন্টেন্ট থেকে আমাদের যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলো আমরা দেখতে পারবো। অ্যানালাইটিক্স থেকে আমাদের যে চ্যানেলের ভিউ কেমন হলো,
আমাদের চ্যানেলের ওয়াচ টাইম কেমন আসলো, আমাদের চ্যানেলের কতজন সাবস্ক্রাইব করলো লাস্ট 28 দিনে, এবং লাইফ টাইম, এবং আগামী 2 মাসে, গত 2 মাসে কত লাইক কমেন্ট করলো, শেয়ার করলো, এবং কত টাকা ইনকাম হলো, এটা আপনি কোথা থেকে দেখবেন? অ্যানালাইটিস থেকে। এটা অ্যানালাইটিস থেকে দেখতে হবে আপনাকে। এটা হচ্ছে, আমরা কোথায় আছি এখন দেখেন, এইখানে দেখেন আমরা আছি এখন স্টুডিওতে, ইউটিউব স্টুডিও, যেটা আপনারা ফোনেও পান। ফোনে যেটা আপনারা পান ওটা বেসিক, এটা হচ্ছে অ্যাডভান্স। আপনি ল্যাপটপে সরাসরি ইউটিউবের অফিসিয়াল পেজে যেটা পান এটা হচ্ছে অ্যাডভান্স, এবং আপনি ফোনে যেটা দেখেন এটা হচ্ছে বেসিক। এখন আপনি এখানে অ্যাডভান্স দেখতেছেন, এখানে আপনার হচ্ছে, আপনি এখন কোথায় আছেন? ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে এখন বাকি আমাদের দেখেন, এখানে ঢোকার পর আমরা চ্যানেল কাস্টমাইজেশনে আসছি। চ্যানেল কাস্টমাইজ থেকে এখানে ব্যানার, পিকচার, নেম, এগুলা কি কি কাজ করে আমরা প্রত্যেকটা বিষয়ই দেখব। এখন চ্যানেল তৈরি করার পর যখন আপনি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন, ক্লিক করার পর সর্বপ্রথম আপনার যেটা কাজ থাকবে, আপনি আসবেন কাস্টমাইজেশনে। কাস্টমাইজেশন, এই যে এখানে দেখেন একটা অপশন আছে কাস্টমাইজেশন। এই কাস্টমাইজেশনে যখন আপনি আসবেন, আসার পরে এখান থেকে আপনি ব্যানার দিতে পারবেন, পিকচার মানে আপনার লোগো আপলোড দিতে পারবেন। লিখতেছেন কে? কাইন্ডলি লিখবেন না প্লিজ। আচ্ছা, আপনি এখানে লোগো আপলোড দিতে পারবেন। দেন আপনি এখানে নেম, আপনার চাইলে আপনার নামটা আপনি পরিবর্তন করতে পারেন, পরিবর্তন করতে পারেন। এখান থেকে যে হ্যান্ডেল আমরা দিছিলাম, মানে যে ইউজার নেমটা দিছিলাম, সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেন এইখান থেকে আপনি ডেসক্রিপশন দিতে পারবেন। ডেসক্রিপশন কি, আপনার যে চ্যানেলের একটা ডেসক্রিপশন থাকে সেটা সেটা দিতে পারবেন। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনার চ্যানেলের ইউআরএল নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি লিংক করতে পারবেন। এখন কি লিংক করতে পারবেন? যদি আমি অ্যাড লিংকে ক্লিক করি, এখানে দেখেন লিংক টাইটেল। আপনি এখন এখানে যদি ফেসবুক অ্যাড করেন, আপনার ফেসবুক করতে পারেন। আপনার এখানে ফেসবুকের ইউআরএল দিবেন, ফেসবুক অ্যাড হয়ে যাবে। আপনি যদি এখানে আরো চান, আপনি এটা এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন বাকিগুলো আপনাকে দিবে। এভাবে আপনার যতগুলো লিংক ইচ্ছা, ধরেন আপনার এই চ্যানেলের আন্ডারে আপনি সব সোশ্যাল মিডিয়া খুলছেন, মানে দিনের আলো এই নামে আপনি ফেসবুক পেজ খুলছেন, আপনি লিঙ্কডইন পেজ খুলছেন, আপনি ইনস্টাগ্রাম পেজ খুলছেন, আপনি ধরেন টুইটার পেজ খুলছেন, মানে প্রত্যেকটা সোশ্যালে আপনি একটা করে পেজ খুলছেন। সেগুলো তো আপনাকে অ্যাড দিতে হবে। এন্ড ইউটিউবে আপনি যুক্ত করবেন কিভাবে? সেটা যুক্ত করার জন্য কি করতে হবে? আপনাকে চ্যানেল কাস্টমাইজেশনে ক্লিক করার পর, আপনার চ্যানেল কাস্টমাইজেশনে ক্লিক করার পর যখন আপনি ইউটিউব স্টুডিওতে চলে আসবেন, তখন আপনাকে কাস্টমাইজেশন আসতে হবে। এটা শুধুমাত্র কিন্তু ল্যাপটপের জন্য, ফোনের জন্য এভাবেই আসবে, কিন্তু ফোনের জন্য অতটা সুবিধা হবে না, আপনার এটাই বেস্ট হবে। আচ্ছা, কাস্টমাইজেশনে আসার পর তাহলে আপনি এখানে লিংক দিতে পারতেছেন, আপনার লিংক আপনি দেন, আপনার যে লিংক আছে আপনি সেটা দেন, এটা গেল। আপনি এটা দিতে পারেন। ইমেইল, এখন অনেকেই আপনার চ্যানেলে ইমেইল দেয়। এখন একটা গুরুত্বপূর্ণ মেসেজ, আপনার চ্যানেলে আপনি এইখানে যদি মেইল ব্যবহার করাই লাগে, তাহলে কখনোই আপনার চ্যানেলের আন্ডারে যে মেইলটা করা ওইটা মেইল দিবেন না। কি বললাম বুঝতে পারছেন আপনারা? এটা কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ, পরবর্তীতে এটা আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। বলেন, বুঝতে পারছেন কি বললাম বলেন তো? জি। মেইলের আন্ডারে কি করা যাবে না? মানে যে মেইল দিয়ে আমরা ইউটিউব চ্যানেল খুলবো ওই মেইলটা এখানে দেওয়া যাবে না। দেওয়া যাবে না এই কারণে, এখন কারণ অনেকের মনে থাকতে পারে যে ভাই কেন দিব না, না দেওয়ার কারণ কি? এটা তো আমার চ্যানেল, আমার চ্যানেলে আমার যে কোনো মেল আমি দিতে পারি। না দেওয়ার কারণ হচ্ছে, যখন আপনি সাকসেস হবেন ইউটিউবে, যখন আপনার ভিউ আসা শুরু করবে, যখন আপনার রেভিনিউ আসা শুরু করবে, তখন কিন্তু আপনার এই চ্যানেলটাতে বিভিন্ন মানুষের নজর থাকবে, বিশেষ করে যারা হ্যাকার, যারা মানুষের মানুষের আত্মসাৎ করে খাওয়ার সবসময় টার্গেটে থাকে, তারা কিন্তু সবসময় নজরে রাখে কখন কে উঠলো, কখন কে নতুন মানুষ, নতুনদের কিন্তু তারা বেশি টার্গেট করে। কারণ স্বাভাবিকভাবে একটা নতুন চ্যানেল যারা তৈরি করে তারা খুব একটা এক্সপার্ট হয় না, তাদের নর্মালি জ্ঞান অনেক কম থাকে, সেক্ষেত্রে তারা নতুনদের টার্গেট করে। তাহলে আপনাকে এইখানে কখনোই কি করা যাবে না, আপনার যে জিমেইল সেটা এখানে দেওয়া যাবে না। কোন জিমেইল? যেটা দিয়ে আপনি চ্যানেলটা তৈরি করছেন। কেন? তাহলে কি হবে, আপনার চ্যানেলটা হ্যাক করা আরো বেশি সহজ হয়ে যাবে। এখন এখানে না দিলে কি আমার চ্যানেল হ্যাক হবে না? এটাও প্রশ্ন হতে পারে। না দিলে কি হ্যাক হবে না? না দিলেও হ্যাক হবে, তখন চান্স কমে যায়, তখন 50-50 চলে আসে। যারা হ্যাকার তারা তো পারবে, কিন্তু যখন আপনার এই যে জিমেলটা আপনি দিলেন না, তখন আপনার কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম, কম থেকে যায়, একেবারেই কম। এখন আপনি এখানে কি দিবেন? তাহলে আপনার অবশ্যই জিমেল একটা দিয়ে রাখতে হবে, আপনি দিবেন, যাতে আপনাকে যে কেউ, ধরেন আপনার চ্যানেলটা যখন গ্রো আপ হবে, তখন যদি কেউ আপনার সঙ্গে কন্ট্রাক্ট করতে চায়, ধরেন তাদের স্পন্সরশিপ করতে হবে কিংবা বিভিন্ন কারণে আপনার সঙ্গে কন্ট্রাক্ট করতে পারে, সেক্ষেত্রে যাতে এখানে মেইলটা দিলে তারা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। তাহলে আপনার একটা মেইল দিবেন, কি মেইল? আপনার পার্সোনাল একটা মেইল দিবেন যেখানে আপনি অ্যাভেলেবল থাকেন, কিন্তু চ্যানেল ক্রিয়েশনের মেইল দেওয়া যাবে না। আচ্ছা, আমি গেলাম। এখন আমাদের চ্যানেলের জন্য একটা পিকচার প্রয়োজন। আমি এখন এখানে গেলাম, এখন আমি যে দিনের আলো দিলাম ইসলামিক নামের জন্য, আমি দিনের আলো দিলাম, আপনারা কি দিনের আলো দিবেন? অবশ্যই না। আপনারা
চাইলে ইসলামিক ভিডিও আপনাদের নামেও প্রচার করতে পারেন। যেমন এইখানে এমডি মোশাররফ ভাই আছেন, ইনি যদি ইসলামিক ভিডিও প্রচার করতে চায় তাহলে ইনি এনার নাম দিয়ে করবে, কোনো অসুবিধা নেই। এখানে চ্যানেলের নাম ডাজেন্ট ম্যাটার, চ্যানেলের নাম যাই হোক আপনি যে কোনো নাম দিয়ে যে কোনো কিছু প্রচার করতে পারেন। কিন্তু যদি নিশের সঙ্গে মানে মিলে যায় তাহলে মানুষ এটাকে পছন্দ করে বেশি, মানে মানুষের এটাতে তখন এটা বেশি থাকে। এখন স্পেসিফিক যখন নাম থাকে তখন অনেকগুলো মানুষই থেকে যায়। তো আপনি যখন একটা নিশের সঙ্গে অ্যাটাচ করে দিবেন তখন রিলিভেন্ট, ওইটার সঙ্গে রিলেটেড, তখন একটা ভালো হয়। কিন্তু পারবেন না তা না, আপনি করতে পারেন, কিন্তু আমার সাজেশন আপনারা চাইলে নিজেদের নাম দিয়ে করতে পারেন। কেন নিজেদের নাম দিয়ে করবেন? অথবা আপনারা চাইলে আপনাদের যে নিশ অনুযায়ী একটা নাম দিবেন। যদি ইসলামিক টাইপের করেন তাহলে নিশ অনুযায়ী একটা নাম দিলেন, ইসলামের আলো, ইসলামের পথ, কিংবা আপনার নাম দিলেন। কোনো মানে এক কথা নাম ডাজেন্ট ম্যাটার, আপনি চাইলে আপনার অ্যাজ ইউ উইশ অ্যাজ ইউ ওয়ান্ট, আপনি যা চান তাই করতে পারেন। আচ্ছা, এটা এখন শেষ। এখন যদি আপনার নাম দেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার ছবি দিবেন, আপনার ছবি ব্যবহার করবেন, অথবা কোনো শায়েক যাকে আপনার পছন্দ তার ছবি দিলেন, অথবা এখানে আপনার চ্যানেলের একটা লোগো তৈরি করলেন। চ্যানেলের লোগো কিভাবে তৈরি করবো? আমি যদি এখন এখন আমাদের লোগো দরকার, যদি বা আমাদের এটা কোম্পানি না সেক্ষেত্রে আমাদের লোগো প্রয়োজন হয় না, কিন্তু দিলে ভালো। দিলে কি হবে, তাহলে আপনি আপনার চ্যানেলটা প্রফেশনাল হইলো। আচ্ছা, এখন আপনি এখানে আপনার ছবিও দিতে পারেন। আমি এখানে লোগো দিলাম। আমি যদি দিনের আলো দিই তাহলে অসংখ্য আমরা পিকচার পাবো, এই নামে আমরা অনেকগুলা আমাদের লোগো পাবো। দেখেন অলরেডি দিনের আলো নামে অনেকগুলো লোগো তৈরি করাই আছে। হ্যাঁ, আমাদের এই লোগোর জন্য কিন্তু কখনো কপিরাইট আসে না। এখন যদি কেউ এই লোগোটা কোনো ইউটিউব চ্যানেলে ব্যবহার করে থাকে তাহলে আপনি ব্যবহার করবেন না। আপনি এখানে লোগো সার্চ দিয়ে লোগো নিয়ে আসতে পারেন। আরেকটা উপায়, আর কিভাবে আপনি লোগো তৈরি করতে পারেন, আপনারা চাইলে ক্যানভা ব্যবহার করতে পারেন। ক্যানভা, আমি যদি ক্যানভাতে যাই, ক্যানভা থেকে আপনারা দেখে এটা হচ্ছে এডিট, এখান থেকে আপনি বিভিন্ন বিষয় করতে পারেন। আপনার ক্যানভাতে এসে সর্বপ্রথম আপনার লগ ইন করে নিতে হবে, একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমি শর্টকাটে দেখাচ্ছি। এই বিষয়গুলো যদিও বা আপনাদের খুব একটা প্রয়োজন হবে না, কিন্তু যারা লোগো দিয়ে করবে তাদের ক্ষেত্রে এটা দরকার হবে। আর যারা নিজের পিকচার দিয়ে করবেন তাদের তো কোনো দরকারই নেই, আপনি আপলোডে যাবেন, আপলোড থেকে আপনার ছবি সিলেক্ট করে দিবেন, হয়ে গেল। আর আমি আমার ছবি দিলে আমারটা হবে, আপনি আপনারটা দিবেন, আপনারটা হয়ে যাবে। আপনি যে ছবি দিবেন সেটাই হবে। এখন আমি ক্যানভা থেকে আমি আপনার প্রথমে সবকিছু সিলেক্ট করে দিবেন। আমি এমনি যে কোনো কিছু দিচ্ছি, আমি স্কিপ করে দিচ্ছি। আমি জাস্ট অ্যাকাউন্টে নিচ্ছি, অ্যাকাউন্টটা আমার নেওয়া শেষ। আমি ক্রিয়েট নিউ ক্লিক করলাম। এখন লোগো সাইজ কত দিবেন? লোগো সাইজ আমি যদি এখন এখানে সার্চ করি, ইউটিউবেই সার্চ করি, ইউটিউবকে আমি জিজ্ঞেস করি যে ইউটিউব লোগো সাইজ, ইউটিউব লোগো সাইজ 800 বাই 800 পিক্সেল। এখন 800 বাই 800 পিক্সেল আপনি এই মাপের একটা লোগো তৈরি করেন। আমি যদি এখানে যাই ওয়াইড 800, 800, হাইট 800, ঠিক আছে, 800 বাই 800। এই যে পিএক্স মানে পিক্সেল, আইএন তে ইঞ্চি। হ্যাঁ, আপনাকে তাহলে কি করতে হবে, পিক্সেল, এখানে বলছে পিক্সেল, তার মানে আপনি পিক্সেল দিবেন। কারণ পিক্সেল কি ইঞ্চি কি সেটা আমরা এই ক্লাসে আমাদের এই বিষয়গুলো নাই। এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বিষয়, এগুলো আপনাদের এখানে শিখতে হবে না। আপনি শুধু জানেন যে আপনাকে পিক্সেল দিতে হবে। আপনি এখানে 800 বাই 800 দিবেন, দেন পিক্সেল সিলেক্ট করবেন, ক্রিয়েট নিউ এ ক্লিক করবেন। ক্রিয়েট নিউ এ যখন আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর দেখেন আপনাকে একটা সুন্দর একটা হোয়াইট বোর্ড দিবে। হোয়াইট বোর্ড দেওয়ার পর আপনি এখানে এখন যা ইচ্ছা লিখতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন। এটা কিন্তু গ্রাফিক্স ডিজাইনের সঙ্গে একটু সম্পর্কিত হয়ে গেল, কিন্তু আপনাদের এটা প্রয়োজন হবে। যারা যারা ব্যানার তৈরি করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি কাজে লাগবে। আচ্ছা, আমি এখন এখানে আসার পর আপনারা অনেকেই বুঝবেন না কিভাবে কি করে, যারা ক্যানভা ব্যবহার করেন তারা তো পারবেনই। এখানে রেডি অনেকগুলো লোগো থাকে। এখন আমি এখান থেকে ডিজাইন থেকে এখন এখানে আমি সার্চ দিব। এখানে দেখেন ক্যানভাতে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে ডিজাইন আছে। হ্যাঁ, এখানে দেখেন ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুলস, প্রজেক্ট, অ্যাপস, অনেকগুলো অপশন আছে। কিন্তু আমাদের এখন দরকার হবে ডিজাইন। আমরা ডিজাইনে গিয়ে যদি আমি এখন লোগো সার্চ দিই, দেখেন আমি ডিজাইনে যাওয়ার পর লোগো দিলাম, দেখেন অসংখ্য লোগো চলে আসবে। এখন আমি যদি এখানে ইন্ডিকেট করে দিই আমার নিচটা একটা এ, মানে নির্ধারিত বিষয়ের উপরে, সেক্ষেত্রে আপনাকে নিচটা এখানে লিখে দিতে হবে। আমি নিচ দিলাম ইসলামিক লোগো। এখন দেখেন ইসলামিক চলে আসলো। And আপনি যদি দেন মুভি টাইপের লোগো, তাহলে মুভি টাইপের লোগো গুলো চলে আসবে। আপনার নিশ অনুযায়ী আপনি সার্চ দিবেন। আমি ইসলামিক, তাই জন্য ইসলামিক দিলাম। এখন এখান থেকে যেটা ভালো লাগতেছে আমি সেটা দিলাম। ধরেন আমার ধরেন আমি এখান থেকে যে কোনো একটা নিতে পারি। আমি ধরেন এটাই নিলাম, আমি আপনাদের দেখানোর এত। আচ্ছা দাঁড়ান, এখানে আরেকটা বিষয় আছে যেটা আপনাদের জানানো উচিত, বা আপনি না জানলে বুঝতে পারবেন না। আচ্ছা, আমি এখান থেকে সকলে মনোযোগ সহকারে দেখবেন। লোগো যারা তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এটা অনেক বড় একটা মেসেজ, অবশ্যই আপনাদের এটা জানতে হবে। আচ্ছা, এখানে আসার পর দেখেন এই যে আমরা এই মুকুট টাইপের একটা অপশন দেখতে পাচ্ছি। এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইখানে একটা, দেন এইখানে এগুলাতে নাই। আচ্ছা,
মুকুট টাইপের অপশন বলতে কি বুঝতেছি আমরা? আমরা এটাতে কি বুঝতেছি দেখি আপনাদের আইডিয়াটা আমি আসলে জাজ করি। আপনারা এটা কি বুঝতেছেন যেটাতে মুকুট? এটাতে টাকা টাকা জি স্যার, লাগবে, এটা টাকা। জি ভাইয়া, এটা প্রো ভার্সন। প্রো ভার্সন। তার মানে আপনাদের মোটামুটি ধারণা আছে। আচ্ছা, এইখানে যে মুকুট টাইপের এগুলো আমি যখন নিয়ে যাচ্ছি দেখুন তারা বলতেছে আপগ্রেড টু ক্যানভা টিমস টু ইউজ দিস প্রিমিয়াম টেমপ্লেট। তার মানে এটা প্রিমিয়াম। প্রিমিয়াম বলতে স্বাভাবিকভাবে আমরা বুঝি এটা টাকা দিয়ে কিনতে হবে। আর আমি যদি টাকা দিয়ে কিনি তাহলে এটা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের করতে হবে কি, যেটাতে মুকুট টাইপের অপশনটা নাই, মানে প্রো না, সেটা আমরা ব্যবহার করবো। এখন আপনারা ক্যানভা চাইলে প্রিমিয়াম নিতে পারেন। আপনারা যারা যারা ইউটিউব নিয়ে কাজ করবেন ক্যানভা প্রিমিয়াম একটা নিয়ে নেবেন। কোথা থেকে নিয়ে নেবেন? ফেসবুকে বিভিন্ন পেজ আছে যেগুলোতে মাত্র 50 টাকা 40 টাকার বিনিময়ে ক্যানভা প্রো দেয়, মাত্র 1 বছরের জন্য কিন্তু দেয়। ওরা 1 বছরের জন্য মাত্র 50 টাকার বিনিময়ে আপনাকে ক্যানভা প্রো দিয়ে দিবে 1 বছরের জন্য। আপনারা ট্রাস্টেড কোনো রিভিউ দেখে যে কোনো একটা পেজ থেকে নিয়ে নেবেন। নিলে কি হবে, আপনারা এই যে আপনাদের ব্যানার ক্রিয়েশনের কাজ কিছুদিন পর আসতেছে, আমরা ডিরেক্ট যখন ভিডিও আপলোড দিব তখন কিন্তু ব্যানার তৈরি করব, মানে আমাদের একটা থাম্বনেইল তৈরি করব। সেক্ষেত্রে আমাদের থাম্বনেইলের কাজ আসবে, কিন্তু তখন আপনাদের প্রোটা কাজে লাগতে পারে। নিলে ভালো, 50 টাকা তো আহামরি বিষয় না, আপনার চাইলে যে কেউ নিতে পারবেন। আমি রিকমেন্ড করি নেওয়ার জন্য। নিলে আপনারা যে কোনো কাজ করতে পারবেন, মানে প্রো গুলো ব্যবহার করতে পারতেছেন। তার মানে যেহেতু আমার এখন এটা হচ্ছে না, আমি এখন ফ্রি দিয়ে ট্রাই করি। আর ফ্রির মধ্যে আমার যেটা ভাল লাগে, ধরেন আমার এইটা আচ্ছা ঠিক, আমি ধরেন এইটাই নিলাম, আমি নর্মালি এটা নিলাম, এটা আমার ভালো লাগতেছে ধরেন। আর আমি এটা নিলাম। এখন এইখান থেকে এডিট করবেন, আপনি যেটা নেবেন সেখানে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করলে কি হবে, আপনার হোয়াইট বোর্ডে অটোমেটিকলি চলে আসবে। হোয়াইট বোর্ডে অটোমেটিকলি কিন্তু চলে আসলো। আর আসার পর আমি এখন আমার মতো করে পরিবর্ধন করতে পারবো। এখন স্টুডিও শর্টস এটা যদি আমি এখন চেঞ্জ করে আমার নাম দেই, আর আমার নাম আমি কি দিছিলাম, দিনের আলো। দিনের আলো দিলাম, আমার আমার পেজের নাম দিলাম। এইখানে আরেকটা অপশন আছে, এই যে 2000, এগুলো আমাদের প্রয়োজনে আমরা এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এখানে 2000 ছিল। ইসলামিক সেন্টার এটা নাম আমি মনে করি এখানে এটা পারফেক্ট, আর আমাকে এটা চেঞ্জ করতে হবে না। সেক্ষেত্রে আমি এটা করলাম না। এখন এটা করার পর আপনি কি করবেন, এইভাবে মানে চেঞ্জ করাটা তো বুঝলেন, জাস্ট ক্লিক, ডাবল ক্লিক। মানে প্রথমে আমি বলি, প্রথমে আপনি দেওয়ার পর আপনাকে যখন এরকম করে আপনার হোয়াইট বোর্ডে চলে আসলো, তখন আপনি জাস্ট ওই যেটা আপনি চেঞ্জ করতে চান সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাবল ক্লিক করলেন। যেটা ডাবল ক্লিক করবেন, যেটা সিলেক্ট হলে আপনি এখন ওটা কাটি দেন না, ওইখানে লিখেন আপনার ব্যাপার। আর আপনি আপনার নাম লেখেন, আপনার মতো করে আপনার যেটা নাম সেটা লেখেন। তো তারপরে আপনি এখান থেকে এই যে চেঞ্জ করতে পারেন, আপনি এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন। আপনারা যেটা ভালো মনে হয় আপনি সেখানে দেন, কোনো অসুবিধা নেই। আমি আমার মেইন জায়গায় রাখলাম। আচ্ছা, এখন লোগোটা দেখেন, আমার হোয়াইট বোর্ড অনুযায়ী, আমার আর্ট বোর্ড অনুযায়ী লোগোটা অনেক ছোট হয়ে যাচ্ছে। তার মানে আমাকে লোগোটা একটু বড় করতে হবে। এখন বড় করার জন্য আমি কন্ট্রোল অর করব, অথবা কন্ট্রোল অর করলে তো পুরোটাই সিলেক্ট হয়ে যাবে, মানে হোয়াইট বোর্ড থেকে শুরু করে বাইরের সাইড গুলো। তার মানে আমরা এখন কি করব, আমরা যদি এভাবে থাকে তাহলে আপনি কন্ট্রোল অর করলে পুরো আপনার কম্পিউটার স্ক্রিন সিলেক্ট হবে। কিন্তু আপনি যখন এই হোয়াইট বোর্ডে ক্লিক করার পর যখন সিলেক্ট হইলো, এখন যদি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল অল, মানে কন্ট্রোল এ প্রেস করেন, তাহলে আপনার এটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট হলে দেখেন আমরা এখান থেকে চতুর্দিকে 4টা কোণা পাচ্ছি। এখন এই কোণা ধরে আমি দিব টান, টানলে কি হবে, আমার এটা বড় হয়ে যাচ্ছে। দেখেন আমার টানলে কিন্তু বড় হয়ে যাচ্ছে, আমি টানতেছি এটা বড় হয়ে যাচ্ছে। একটু বড় করে নেবেন, আপনার মাপ মতো করে নেবেন, নিয়ে আপনি এই যে সেন্টারে রেখে দিবেন। আপনি মাপ মতো নিয়ে সেন্টারে রেখে দিবেন, রেখে দিলাম। আমার লোগোটা অলরেডি তৈরি হয়ে গেল। এখন কি করব, আমার এখানে নামটাও ঠিক আছে। এখন আমি ডাউনলোড করব। এখন ডাউনলোড করার জন্য দেখেন, এখন আমি ডাউনলোড করব। এটা ডাউনলোড করার জন্য কি করব, শেয়ার। ডাউনলোড করার জন্য শেয়ারে ক্লিক করব। শেয়ার থেকে ডাউনলোড, হ্যাঁ, ডাউনলোড থেকে পিএনজি করবেন নাকি অন্য কোনো ফরম্যাটে করবেন, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই পিএনজি কি বা জেপিজি কি, আসলে কোনটা কোন আমাদের জন্য দরকার। আপনারা পিএনজি করবেন না, আপনারা জেপিজি করবেন। জেপিজি করলাম, জেপিজি করার পর আমি ডাউনলোড করলাম। জেপিজি কেন করবেন সেটাও আমি পরবর্তী আমাদের যখন ক্লাস আসবে এসইওর ক্লাস, তখন আমরা দেখাবো আপনার কেন জিপিজি করতে হবে, দেন ভিডিও এসইও কিভাবে করে, ইমেজ এসইও কিভাবে করে, কেন এসইও করতে হবে। প্রত্যেকটা বিষয় আমাদের একটি ক্লাস থাকবে এসইও সম্পর্কে, যদিও বা ফ্রিল্যান্সিং ক্লাস না, কিন্তু এগুলো আপনার প্রয়োজন হবে বিধায় আমি দেখাবো। ঠিক আছে, এখানে কোনো ফাঁকিবাজি করার কোনো অপশন নাই। আমার ক্লাসে আমি যেটাই করাই পরিপূর্ণভাবে, কোনো লুকায়িত থাকার কোনো অপশন নাই। আমি যেটা শেখাবো সেটাই প্রিমিয়াম। আমি যেটা শেখাচ্ছি এগুলো আসলে মনে হয় না যে কেউ ফ্রিতে দেয়। আমি আপনাদের যেভাবে শেখাচ্ছি পুরোটাই পেইড ক্লাস, কিন্তু আমি আমার মতো করে আমার কথা আমি ফ্রিতে দেখাইবো পেইডে। আমি যেটা দেখাবো সেটা একদম প্রপার হতে হবে, মানে 100% সঠিক। আচ্ছা যাই হোক, আমাদের তাহলে লোগো তৈরি হয়ে গেল। এখন আমি এটা ক্রস করে দিচ্ছি, আমাদের লোগো তৈরি হয়েছে। এখন আমি যদি আমার লোগোটা দেই, এখন আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর আমার লোগোটা আমি এখন সিলেক্ট করে দিই। আমার লোগো কোনটা, আমি উপরের দিকে যাই, উপরের দিকে গেলে আমার লোগোটা আমি দেখতে পাবো। এই যে আমার লোগোটা, আমি এখন এটা সিলেক্ট করে দিলাম। দেখেন আমার লোগোটা দেখা যাচ্ছে, এখন অনেক সুন্দর করে কিন্তু লোগোটা চলে আসছে।
যদি আমার লোগোটা আমি ছোট করে দিতাম, ছোট অবস্থায় থাকতো, তাহলে কিন্তু অনেক ছোট হয়ে যেত, আমার এই স্ক্রিনে অনেক ছোট হয়ে যেত। আরো বড় করা উচিত ছিল, কিন্তু এটা ঠিক আছে, এর থেকে বড় না করলেই নয়, এটাই ঠিক আছে। আমি চাইলে আরো বড় করতে পারি, কোনো অসুবিধা নেই। লোগোটা যখন দিলেন আপনাকে ত্রিভুজে দেখাচ্ছে, আপনাকে ভালোভাবে দেখাচ্ছে যে আসলে আপনার লোগোটা কেমন দেখা যাবে। এই যে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে। আমি এখন ডানে ক্লিক করি, ডানে ক্লিক করলে আমার লোগো কিন্তু হয়ে গেল। এখন এই সম্পর্কে আপনার কারো কোনো বিষয় জানার বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যে কেউ কোনো প্রশ্ন কিংবা কোনো বিষয়ে জানার আছে বলেন। মানে আমি যে লোগো পারবেন না করতে, লোগো তৈরি করতে পারবেন না? জি লোগো তৈরি করতে পারবো। মানে আমার একটা বিষয় জানা ছিল, জি বলেন। এটা হলো যে আপনি প্রথমে যে বলছেন জিমেইল যেটা দিয়ে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, ওইখানে যে জিমেইল অ্যাড করা যায়, এখন যে চ্যানেল দিয়ে জিমেইল খুলবো ওই চ্যানেলের নাম না দিয়ে অন্য জিমেইল দিলে কি হবে? যেই চ্যানেল দিয়ে জিমেল তৈরি করবেন বলতে? যে মেইলটা দিয়ে আমি জিমেইল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, হ্যাঁ তারপরে যে অ্যাড ইমেইল, ওইখানে আদার্স ইমেইল দিলেই তো হবে, ওইটা বলতে চাচ্ছি স্যার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি আদার্স ইমেলই দিবেন, ওই ইমেলটা দেওয়া যাবে না। না, আমি চাচ্ছিলাম যে চ্যানেলের নাম দিয়ে যদি মেইলটা দিয়ে দিই। চ্যানেলের নাম দিয়ে মেইলটা আপনি আলাদা মেইল তাহলে তৈরি করে নেবেন, কিন্তু জি, আপনি বুঝতে পারছি। কোনোভাবেই যে জিমেলটা দিয়ে করা আছে ওই জিমেলটা ওইখানে অ্যাড করবেন না, আপনাদের সেফটি। জি স্যার। এখন করতে পারবেন না তা না, করতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমার করবে না, তাহলে আপনি করেন, আমার কোনো অসুবিধা নেই, আপনারও অসুবিধা নেই। যখন জি হ্যাক হবে তখন আপনার অসুবিধা হবে, এটা হচ্ছে বিষয়। জি স্যার, ধন্যবাদ। এটা মানে আমি হচ্ছে বিপদ হওয়ার আগে বিপদটা থেকে আপনাদের বাঁচাচ্ছি, চেষ্টা করতেছি যাতে আপনাদের এই বিপদটা না আসে। হ্যাঁ, যখন আপনারা একটা ভালো জায়গায় যাবেন, যাওয়ার পর যখন এই বিষয়টা হবে, আপনাদের কিন্তু স্বাভাবিকভাবেই কারোরই ভালো লাগবে না। যখন আপনারা একটা ভালো পর্যায়ে গেলেন, ইনকাম আসতেছে, হুট করে চ্যানেলটা নাই, অন্য কেউ ব্যবহার করে খাচ্ছে, স্বাভাবিকভাবে অনেক কষ্ট লাগবে কিন্তু। আচ্ছা, তাহলে আমি আবার ক্লাসের দিকে যাচ্ছি। সবাই পারবেন তো, তাই না? জি ইনশাআল্লাহ। সবাই পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমি সবাইকে আবার মিউট করে দিচ্ছি। আমরা তাহলে ক্লাসের দিকে যাচ্ছি। আমি আশা করি সকলেই কিভাবে লোগো তৈরি করতে হয় এটা বুঝতে পেরেছেন, এবং এভাবে লোগো তৈরি করতে পারবেন। এভাবে শুধু আমি একটা লোগো দিয়ে দেখাইলাম, আপনি এভাবে অসংখ্য, মানে ক্যানভাতে লোগোর অভাব নেই, আপনি রেডি লোগো অসংখ্য লোগো আছে যেটা আপনি করতে পারেন। এখন আপনি আপনার মতো করে করতে পারেন, এলিমেন্টস থেকে যে কোনো একটা এলিমেন্টস নিলেন, এই যে এইগুলো আমরা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এলিমেন্টস, এই যে এইদিকে ভিতরে এই এলিমেন্টস গুলো আপনারা নিয়ে নিজের মতো করেও তৈরি করতে পারেন, মানুষের রেডি লোগো তৈরি করতে পারেন। এখন আপনার যেটা ভালো মনে হয় আপনি করেন, কোনো অসুবিধা নেই। আপনি যে করতে পারবেন না তা না, এইগুলাতে অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই লোগোতে কি কপিরাইট আসে? আমি অন্য কারো লোগো যদি চুরি করে দেই তাহলে কি কপিরাইট আসবে? ও লোগোতে কোনো কপিরাইট নাই, আপনার চ্যানেলের ব্যানারেও কোনো কপিরাইট নেই, আপনি যা ইচ্ছা তাই অ্যাড করতে পারেন, এগুলাতে কোনো কপিরাইট হয় না। আচ্ছা, এখন ব্যানার আপনি একটা সুন্দর মতো একটা ব্যানার দিয়ে দেন। এখন আমি যদি ব্যানার চাই, আমি ইসলামিক একটা সার্চ দিলাম, ইসলামিক ব্যানার। আপনারা কি করবেন, ক্যানভা থেকে ব্যানার তৈরি করে নেবেন। আপনারা এখানে যারা যারা আছেন তারা ক্যানভা, আচ্ছা আমি ব্যানার একটা তৈরি করে নিয়ে আসি। আচ্ছা, তৈরি করবো নাকি রেডি ব্যানার দিব? আপনাদের কি দেখানো উচিত আমাদের যে লোগো, মানে লোগো যেরকম তৈরি করলাম যেভাবে, আমি কি ব্যানার তৈরি করাটা দেখাবো আপনাদের কিভাবে তৈরি করবেন? তৈরি করে দেখানো। দেন স্যার, অনেকে চাইতেছে, হয়তো অনেকে আমরা জানি কিভাবে করা লাগে। হ্যাঁ, ভালো হবে। কিভাবে করা লাগে সেটা জানি, কিন্তু যদি যারা নতুন আছে তাদের জন্য দেখলে মনে হয় ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা দেখাচ্ছি লোগো, আমাদের লোগো যেহেতু দেখলাম, আমাদের ব্যানারটাও আমরা তৈরি করা দেখাই। আমি ক্যানভায় আবার যাচ্ছি, ক্যানভা। আপনি চাইলে অন্য কোনো অ্যাপস দিয়েও করতে পারেন, কিন্তু আমি আমার দিক থেকে মনে করি যে এটা অনেক মানে আমাদের সঙ্গে ফ্রেন্ডলি, অনেক বেশি অ্যাটাচড, এবং অনেক ভালোভাবে আপনি যে কোনো কিছু খুব সহজে করতে পারেন। এখন এই ক্যানভাটা কিন্তু আপনি ফোন থেকে অনেক ইজিলি ব্যবহার করতে পারেন। পিসি থেকে আমি যেভাবে ব্যবহার করতেছি, ফোন থেকে অনেক ভালো এডিট করা যায়। ফোন থেকে পারবেন না তা না, ক্যানভাটা আপনি ফোনেও যা পাবেন পিসিতেও তা পাবেন এইটার ক্ষেত্রে। এখন ক্যানভাতে আসলাম। এখন আপনার প্রশ্ন, আমি এখানে যাই ক্রিয়েট এ নিউ ডিজাইন, এখানে ক্লিক করলাম। ক্রিয়েট এ নিউ ডিজাইনে যাওয়ার পর কাস্টম সাইজে ক্লিক করার পর ওয়াইড হাইট। এখন প্রশ্ন যে ভাই এইটার ওয়াইড হাইট কত বা কত দিতে হবে? এখন আপনি এখানে আবার নিউ ট্যাবে যান। নিউ ট্যাবে যাওয়ার পর আপনি গুগলকে জিজ্ঞেস করেন, আমাদের গুগল মামা তো আছেই, অসুবিধা কোথায়? যখন তখন মামার বাড়ি যাবেন, কোনো অসুবিধা নেই। আপনি এখানে যে এখন লিখবেন যে ইউটিউব ব্যানার সাইজ, সাইজ, ঠিক আছে, ইউটিউব ব্যানার সাইজ। এখন ইউটিউব ব্যানার সাইজ গুগল মামা আমাদের সুন্দর করে বলে দিচ্ছে যে ভাগনা দেখো, ইউটিউব ব্যানার সাইজ 2500 থেকে 2560 বাই 1440। দেখেন আপনার আপনার মামা যে দায়িত্ব পালন করে সেই দায়িত্ব ইউটিউবও কিন্তু পালন করতেছে। তো কষ্ট করে আর আপনাকে
মানে কাউকে ফোন করে জিজ্ঞেস করতে হবে না ভাই ইউটিউব চ্যানেলের ব্যানার সাইজ কত। আপনি গুগল মামার কাছে যে কোনো সময় আসবেন, আপনাকে যে কোনো সমস্যার সলিউশন দেবে গুগল মামা। এখন আবার নতুন বেরোচ্ছে চ্যাট জিবিটি এখন মানুষের সঙ্গী হয়ে গেছে। হ্যাঁ, এখন আবার ভয়েস দিয়েও কথা বলা যায়, আরো সুবিধা। যারা ফ্রিল্যান্সারদের তাদের জন্য আরো সুবিধা, চ্যাট জিবিটি আছে। যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার সমাধান চ্যাট জিবিটি এখন দিয়ে দেয়। গুগল মামা তো আগে থেকেই আছে আমাদের পূর্বের সঙ্গী, অতীতের সঙ্গী। যাই হোক, এখন আমাদের সাইজ তারা কি বললো দেখেন, দ্য রিকমেন্ডেড ইউটিউব ব্যানার সাইজ ইজ কত 2560 বাই 1440 পিক্সেলস। অবশ্যই পিক্সেলস, ইঞ্চি কিন্তু না, পিক্সেল আপনাকে করতে হবে। এখন উইথ সেভ এরিয়া অফ এত, মানে সেভ এরিয়া আপনাকে রাখতে হবে কত 1500 থেকে 1546 থেকে 423। সেফ এরিয়া কি, এখন প্রশ্ন থাকতে পারে সেফ এরিয়া কোনটা, আর সেফ এরিয়া কোনটা সেটা আমরা দেখবো, ভিতরে যা দেখবো। এখন সেফ এরিয়াটা আপনাকে এখানে নির্ধারণ করে দিতে হবে। এই যে দেখেন, আমি যদি এই ব্যানারটাতে যাই, এই যে এখানে দেখেন আমাকে সেফ এরিয়া তারা বলে দিচ্ছে। এই যে এই জায়গায় ব্যানার আমার এই পুরোটা হবে, কিন্তু ব্যানারটা এক এক ডিভাইসে এক এক ভাবে দেখা যাবে। ব্যানারটা আমার টিভিতে দেখা যাবে পুরোটা। যারা যদি আমার কেউ ইউটিউবটা টিভিতে দেখে, তাহলে আমার যে আমি ব্যানারটা তৈরি করবো সেটা পুরোটা টিভিতে দেখা যাবে। ডেস্কটপে দেখা যাবে এই পর্যন্ত, এই পর্যন্ত ডেস্কটপে। মানে আপনি এর ভিতরে যা রাখবেন সেটা ডেস্কটপ যারা ব্যবহার করবে তারা দেখতে পাবে এই ভিতরে লম্বায়। দেন যারা ফোন থেকে দেখবে, মানে অল ডিভাইস ফ্রেন্ডলি, তারা এইটুকু জিনিস দেখবে। মানে এর বেশি কিন্তু দেখবে না। যারা ফোন থেকে দেখবে পুরোটা দেখতে পাবে না, আপনি এই ভেতরে যা রাখবেন তাই তারা দেখবে। এখন এর ভেতরে আপনি কি রাখবেন, এর ভেতরে এখন এর মতো করে রাখেন। আমি যদি এটা ডাউনলোড করে নিই, আমি এটা ডাউনলোড করে নিলে আপনাদের বোঝাতে সুবিধা হবে আমার। আমি যদি এটা এখন ডাউনলোড করি, আমি ডাউনলোড করে নিলাম। এখন আমি আপনাকে যদি বুঝাই আমার চ্যানেল থেকে, আমি এখানে সার্চ দিলাম MS ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, চলে আসছে। এখানে যদি যাই, আমি এখানে দেখেন আমাদের চ্যানেল থেকে আমি যদি এখানে যাই, এই যে এখানে দেখেন, এইখানে আমাদের চ্যানেলের প্রথমত দেখা যাচ্ছে নাম, দেন দেখা যাচ্ছে কি লোগোটা এখানে দেখা যাচ্ছে। কিন্তু ব্যানারটা দেখেন, ব্যানারটা কিন্তু আমার এইটুকু না। আপনি যখন টিভি থেকে দেখবেন তখন আমার ব্যানারটা পুরোটা দেখতে পাবেন। এটা এইভাবে। যখন আপনি আবার ফোন থেকে দেখবেন তখন এই 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 দুইটা জিনিস দেখতে পাবেন, এই দিকেরটা এই দুইটা আবার ফোন থেকে দেখতে পারবেন না। ফোন থেকে আপনি কি করবেন, এই এতটুকু জিনিস দেখবেন, এই এতটুকু। আর ডেস্কটপ থেকে, এই জন্য আমি ডেস্কটপের কারণে এই পুরোটা দেখতে পাচ্ছি। আর যদি আমি টিভি থেকে দেখি, তার মানে আমার বাকি যতটুকু আছে টিভিতে দেখা যাবে। বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পেরেছেন না আনিসুর ভাই? আনিসুর ভাই আছেন? জি জি আছে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের ব্যানারটা কিভাবে কাজ করে। অনেকের প্রশ্ন থাকতে পারে। এটা এটা কিন্তু আসলে আপনার অত্যন্ত জরুরি একটা বিষয়। সেফ এরিয়াটা আপনাকে সেফ জোনে রাখতে হবে। এখন আমি যদি ডিরেক্ট ব্যানারে যাই, এখন আমি ব্যানার তৈরি করি। গুগল মামা আমাদের বললো যে 2560 বাই 1440। এখন আমি 2560 দিলাম, 2560, তারপরে কি দিলাম 1440। ওকে, পিক্সেল 1440 কি পিক্সেল, ইঞ্চি না, ইঞ্চি আবার দিয়েন না, পিক্সেল দিলাম। ক্রিয়েট এ নিউ ডিজাইনে যখন আমি ক্লিক করলাম, তখন আমাকে এখন ক্যানভা আমাকে আমার মতো করে এডিট করতে দিবে। এখন দেখেন আমার মতো করে সাইজ দিয়ে দিল। এখন আপনি ক্যানভাতে সেম ভাবে আপনি ডিজাইন থেকে যেরকম লোগো নিলেন, ঠিক ডিজাইন থেকে এখন আপনি এখানে সার্চ দেন ইসলামিক ব্যানার সার্চ দেন। এখন দেখেন আপনাকে ইসলামিক ব্যানার দিয়ে দিবে। ক্যানভা আপনার জন্য অলরেডি সব রেডি করে রাখছে, আপনি শুধু যাবেন আর ব্যবহার করবেন। আপনাকে কষ্ট করে আর তৈরি করতে হবে না, ক্যানভা আপনার জন্য সব রেডি করে রাখছে, আপনি যাবেন আর ব্যবহার করবেন। শুধু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু টাকা পয়সা দিয়ে তাদের করতে হবে, কিন্তু আপনার বেশিরভাগই ফ্রিতে অনেক কিছু করতে পারবেন। আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে ধরেন আমি এই প্রথমটা এইটা দিয়ে যাচ্ছি, দ্বিতীয়টা দিয়ে দেখাই। এখন আমাদের এখানে সেফ এরিয়াটা আমাদের আগে নির্ধারণ করে নিতে হবে। কারণ আমি এখান থেকে আমার ফাইলটা আগে আপলোড করে নিই। আমি এখানে আপলোড ফাইল থেকে আমি ফাইলটা আপলোড করলাম। এখন আমার সেফ এরিয়াটা আমাকে আগে বের করে নিতে হবে। সরি, ওকে, আমি আমার সেফ এরিয়াটা আগে বের করে নিই। আমি এখান থেকে কি করব দেখেন, আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করবেন। আপনারা কিন্তু আসলে ব্যানার যে মানে ওইভাবে দিতে হবে বা না দিলে যে হবে না তা না, আপনি চাইলে যেভাবে ইচ্ছা দিতে পারেন। এই যে দেখেন আমাদের সেফ এরিয়া কোন জায়গায় পড়ে, আমরা এটা দেখতেছি। আমাদের সেফ এরিয়া মূলত এই যে এই জায়গাটাতে আমাদের সেফ এরিয়া, এই যে এতটুকু জায়গা, এতটুকু। ক্যানভা কিন্তু আমাদের একটু বাড়তি করে দিচ্ছে, আমাদের অতগুলো লাগবে না, আমাদের এতটুকু জায়গা হচ্ছে আমাদের সেফ এরিয়া। তার মানে আমাদের এই জায়গার মধ্যে করতে হবে। দেন মাঝ বরাবর যেটা আছে আমরা একটা এলিমেন্টস নিয়ে আমরা কাজটা করি, তাহলে সুবিধা হবে। আপনাদের বুঝাই আমি,
এটা যদি বা আমাদের গ্রাফিক ডিজাইনের কাজ না, আমি যে আপনাকে ধরে ধরে শেখাবো, তাহলে আমাকে এটা আলাদা একটা ক্লাস নিতে হবে। আপনারা যদি বলেন ভাই প্রত্যেকটা কিভাবে কি করতেছেন আমাদের একটু ধরে ধরে বুঝান, তাহলে কিন্তু আমাকে এখন গ্রাফিক ডিজাইনের ক্লাস নিতে হবে আপনাদের। এটা হচ্ছে আমাদের যেহেতু ইউটিউবের কাজ, আমরা ইউটিউব থেকে আমরা নর্মালি জাস্ট দেখাচ্ছি, আপনার নর্মালি জাস্ট দেখতেছি যে কিভাবে আমাদের এগুলা কাজ করতে হবে, আমরা এটা জাস্ট বুঝতেছি। তো আমি এখানে আমার সেফ এরিয়াটা আমি ঠিক করে নিচ্ছি, আর সেফ এরিয়াটা আমি ঠিক করে নিচ্ছি। দেন আমি পরবর্তীতে আমাদের ক্লাসের দিকে আবার মুভ করব। আচ্ছা ঠিক আছে, আমার সেফ এরিয়া করা শেষ। এখন আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখানে বিউটি আমি এটা ডিলিট করলাম, চ্যানেল ডিলিট করলাম, দেন এখানে লোগো টোগো যা আছে আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি, আমি আমার মতো করে সব দিব। এখন এখানে আমাদের সেফ এরিয়া করা শেষ। এখন এই পুরো অংশটাতে আপনি কি সব জায়গায় কাজ করবেন, এটা দেখানোর কারণ এটা, আপনি এখন যেহেতু আপনি প্রফেশনাল না, সেক্ষেত্রে হয়তো বা এত ভালোভাবে করতে পারবেন না, আপনাকে এত ভালোভাবে করতেও হবে না। চ্যানেল তৈরি করার ক্ষেত্রে যে ব্যানারটা মাস্ট বি এটা কিন্তু না, আপনি যে কোনো আপনার একটা ধরেন এই যে এই ল্যান্ডস্কেপে যদি কোনো পিকচার থাকে আপনি ওই পিকচারটা দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো একটা ইসলামিক জায়গায় গেছেন, ওটা একটা ছবি উঠেছেন সেটা দিয়ে দেন। আপনি মানে ল্যান্ডস্কেপে যে কোনো একটা ছবি আপনি দিয়ে দিলেই হবে, কিন্তু ব্যানার দিলে ভালো, ব্যানার দিলে প্রফেশনাল মনে হয়। আপনি দেখবেন ইসলামিক যতগুলো চ্যানেল আছে, আমি যদি এখানে সার্চ দিই, আচ্ছা আমি যদি এখানে সার্চ দিই ইসলামিক চ্যানেল, ইসলামিক ভিডিও চ্যানেল, দেখেন প্রত্যেকটা ইসলামিক চ্যানেলেই কিন্তু তাদের নিজস্ব ব্যানার আছে। হ্যাঁ, প্রত্যেকটা ইসলামিক, এই যে এদের দেখেন ব্যানার আছে, তাদের লোগো আছে। হ্যাঁ, এটা 4,45,000। আমি যদি এখানে চ্যানেলে যাই, চ্যানেল থেকে আমরা দেখতে পাবো, দেখেন প্রত্যেকটা ইসলামিক চ্যানেলেই ব্যানার আছে। শুধু কিছু কিছুতে তাদের দেখেন এইখানে যেমন এই যে আতিক ইসলাম টিভি, এটা আমাদের বাংলাদেশের একজন ভাই, এই যে রাকিব সম্ভবত নামের, ইনি এনার নিজের ছবি দিছে। আপনি যখন বড় হয়ে যাবেন, যখন মোটামুটি একটা ভালো জায়গায় যাবেন, আপনার ছবি দেন, কোনো অসুবিধা নেই। প্রথম অবস্থায় ব্যানার দিয়ে করাই এবং লোগো দিয়ে করাই ভালো, শ্রেয়। আচ্ছা আমরা তাহলে আবার ডিরেক্ট আমাদের ক্লাসের দিকে মুভ করতেছি। এখন আপনার সেফ এরিয়া বের করা শেষ। এখন আপনি এখানে কি দিবেন, এলিমেন্টস থেকে সার্চ এলিমেন্ট, আমি এখানে ইসলামিক লিখলাম। ইসলামিক লিখলে আপনার দেখেন ইসলামিক অনেকগুলো বিষয় চলে আসতেছে। মানে ইসলামিক অনেকগুলো বিষয়, তার মধ্যে ধরেন আমি এখানে বেশিরভাগই প্রো, মানে অধিকাংশই প্রো। আপনি ব্যবহার যে করবেন, কি ব্যবহার করবেন, এই এলিমেন্টস থেকে বেশিরভাগই প্রো। আমি নর্মালি একটা ব্যবহার করতেছি আপনাদের যেহেতু বুঝাবো, আমি ধরেন এইটাই আমার ব্যানারে দিব, আমি আর কিচ্ছু লিখলাম না, শুধু এইটা দিলাম। এইটা দিয়ে আমি এটা উপরে দিলাম, নিচের দিকে আমি লিখে দিচ্ছি যে আমাদের চ্যানেলের নাম লিখে দিই দিনের আলো। আমাদের চ্যানেলের নামটা আমি লিখে দিচ্ছি, এটা আমি এইদিকে দিচ্ছি। আচ্ছা আমি এটা এইদিকে সরাই দেই, আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি নর্মালি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে, যেহেতু আপনাদের বুঝাচ্ছি, সেক্ষেত্রে আমি নর্মালি দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা দেন এই যে সাইডে আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন, এটা আপনার এই আপনার এই যে আর ক্ষেত্রে ডেস্কটপ, যারা যারা ডেস্কটপ থেকে দেখবে তারা এটা দেখতে পাবে। এই যে আমি ধরেন এইগুলো একটু দিয়ে দিলাম, একটু ঘষা মাজা করে দিলাম, তাহলে ভালো হয়। হ্যাঁ আমি এটা দিয়ে দিলাম ধরেন এইদিকে, এইদিকে এই সাইডে দিলাম একটা, দেন আমি এই সাইডে দিলাম একটা। এইভাবে আপনার সুন্দর করে ডিজাইনটা করলেন। আচ্ছা আমি এটা ক্লোজ করে দিচ্ছি, আমি এটা উপরে একটা দিলাম, ধরেন উপরে একটা দিলাম, কোনো অসুবিধা নেই। যারা টিভি থেকে দেখবে তারা দেখতে পাবে। হ্যাঁ টিভি থেকে যারা দেখবে তারা দেখতে পাবে। আমি নর্মালি জাস্ট মানে জাস্ট আপনাদের দেখানোর জন্য, এটা তো আমাদের আসলে ক্যানভার ক্লাস না। ক্যানভার একটা আলাদা, ক্যানভা যদি আমি ক্লাস নিতে যাই, আপনাদের ক্যানভা যদি আমি পুরোপুরি বুঝাইতে যাই, তাহলে মিনিমাম আমাকে আপনাদের 2 থেকে 3টা ক্লাস নিতে হবে। অতএব শুধু এতটুকু সময়ের মধ্যে ক্যানভা বোঝা অসম্ভব। আপনারা যারা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে ইতিমধ্যে কাজ করছেন এবং যারা যারা এখানে মোটামুটি অভিজ্ঞ, তারা জানেন যে এত সহজে, যে তাও দেখেন আমাকে তবুও ভেজালে ফেলছে, তারা আমাকে দিচ্ছে না করতে। আমি যেটা ইউজ করলাম এটা হচ্ছে প্রো। মানে কি ইউজ করবেন বলেন, আপনি যে ইউজ করবেন, ইউজ করতেও তো দিচ্ছে না তারা। তাহলে আমাদের এখানে আমরা ফ্রিটা এখন খুঁজে বের করি। এই যে একটা ফ্রি আছে, এই যে এইটা ফ্রি, ধরেন আমরা এই নর্মালি এটাই দিই, এখন কিছু করার নেই, আমরা এটাই ফ্রি, এটা আমরা ব্যবহার করলাম। আমি এটা এই সাইডে দিলাম একটা, ওকে, আর একটু ছোট করে দিচ্ছি, দেন এই সাইড একটা দিলাম জাস্ট বোঝানোর ক্ষেত্রে। এটা আসলে প্রফেশনাল যে হইলো তা না, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে দিলাম। এখন আমি শেয়ার থেকে ডাউনলোড থেকে জিপিজি, মনে থাকবে কিন্তু, সকলেই ক্লাসটা দেখে নেবেন। ডাউনলোড করলাম, এখন আমার ডাউনলোড করা শেষ, আমার ডাউনলোড শেষ। এখন আপনাদের সঙ্গে একটু কথা বলি। আপনাদের ব্যানার ক্রিয়েশন নিয়ে কারো কোনো প্রশ্ন কিংবা পারবেন না, একটু আমাকে জানান যে আপনাদের কোনো অসুবিধা আছে কিনা, বা পারবেন তো, তৈরি করতে পারবেন না? ইনশাল্লাহ পারবো। জি পারবো। হ্যাঁ, পারবো। ব্যানার স্টিকার থেকে করে পারবো ভাইয়া, ইনশাআল্লাহ। সকলেই পারবেন তো নাকি? ইনশাল্লাহ পারবো। এই, যারা পারবেন না, যারা পারবেন তারা তো পারবেনই। এখন যারা পারবেন না তাদের ক্ষেত্রে কি করতে হবে?
তারা ইউটিউবে গুগলে আপনার গুগল মামাকে বলবেন যে গুগল মামা আমাকে কয়েকটা ব্যানার দাও, ইসলামিক ব্যানার সার্চ দিবেন, ইসলামিক ব্যানার সার্চ দিলাম, দেখেন আমাকে রেডি অনেকগুলো ইসলামিক ব্যানার দিবে, রেডি অনেকগুলো ইসলামিক ব্যানার দিবে। আপনার রেডি অনেকগুলো ইসলামিক ব্যানার থাকবে, আপনি এখান থেকে একটা ইসলামিক ব্যানার নিয়ে আপনি কাজ করতে পারেন। ধরেন আপনার এটা ভালো লাগছে, আপনি ফ্রি পেক থেকে এটা নিলেন, নিয়ে দিলেন, আপনার যেটা ভালো লাগে আপনি দিলেন, আর যারা এডিট করবেন তারা তো করবেনই। আচ্ছা, চ্যানেল কাস্টমাইজেশনে আমি আবার পুনরায় ফেরত গেলাম। এখন আমার ব্যানারটা কোথায় দিব? এই যে আমার যে আপলোড অপশনটা আছে উপরে, ব্যানার ইমেজ, এখানে আপলোডে ক্লিক করলাম, আপলোড থেকে আমি আমার ব্যানার সাইজ ব্যানারটা দিয়ে দিলাম। এখন ব্যানারটা দিয়ে দেওয়ার পর দেখেন এইখানে এখন আপনাদের, ওইখানে তো আপনারা বুঝলেন, এখন এইখানে বুঝেন, এইখানে মেন জিনিস, এই জায়গায় দেখেন কাস্টমাইজ ব্যানার আর্ট। এখানে আমাদের তারা বলতেছে সুন্দর করে দেখেন, তারা বলতেছে এইটা হচ্ছে ভিজিবল অন টিভি, মানে এই পুরো অংশটা টিভিতে দেখা যাবে, ভিজিবল অন টিভি, যেটা আমি বুঝাইলাম একটু আগে, আরেকবার বুঝাই দিচ্ছি আপনাদের। এই যে দেখেন ভিজিবল অন ডেস্কটপ, এইখানে দেখেন লেখা আছে ভিজিবল অন, ভিউয়েবল অন ডেস্কটপ, দেন এই যে ভিউয়েবল অন অল ডিভাইস। এখন দেখেন আমার পুরোটা দেখা যাবে ডেস্কটপ টিভিতে, এতটুকু দেখা যাবে আমাদের ডেস্কটপে, মানে ল্যাপটপ ডেস্কটপ উভয়ে, ট্যাবেও। দেন এই যে অল ডিভাইস এটা দেখা যাবে ফোনে, এইটুকু জায়গা ফোনে। তার মানে আপনাকে এটা এইভাবে সেট করতে হবে। এখন আপনি যদি এই দিনের আলো কথাটা যদি আপনি উপরে দেন তাহলে তো হইলো না, নিচে দিলে, একদম নিচে দিলে হবে না, উপরে দিলে হবে না, আপনাকে তাহলে মাঝ বরাবর আপনাকে অ্যাঙ্গেলটা বুঝতে হবে, অ্যাঙ্গেলটা বুঝে আপনাকে মাপ করে সেখানে আপনাকে দিতে হবে। কারণ আমি যদি ডানে ক্লিক করি তাহলে আমার কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমি আমার চ্যানেলটা আপনাদের নর্মালি দেখাই, আমি পাবলিশ করে দিলাম। আচ্ছা যাক যাক, আমি পাবলিশ পরে করি, আমাদের বাকি কাজগুলো আমরা শেষ করি। এখন আমাদের ব্যানার ক্রিয়েশন, লোগো ক্রিয়েশন শেষ। এখন আপনারা যারা যারা ব্যানার লোগো দিবেন না, তারা তারা নিজের ছবি দিবেন, অথবা আপনার বাচ্চার ছবি দিবেন, অথবা আপনার যে কোনো একটা ছবি দিবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু দিবেন যে কোনো একটা ছবি দিয়ে রাখবেন, ভালো দিলে ভালো। ব্যানার একটা দিবেন, একটা ছবি দিয়ে রাখবেন, শেষ। এখন নিচের দিকে আমি যদি যাই, ডেসক্রিপশন, এখন আমাকে ডেসক্রিপশন দিতে হবে। এখন ডেসক্রিপশন কি দিবেন? ডেসক্রিপশন দেওয়ার জন্য এখন আমরা চ্যাট জিপিটি মামার কাছে যাব। চ্যাট জিপিটি সম্পর্কে কে কে জানেন, কে কে জানেন না চ্যাট জিপিটি সম্পর্কে? আমি হ্যান্ড রাইজ করেন, যারা হ্যান্ড রাইজ করবেন আমি শুধু তাকে রাখবো। এইখানে এভাবে সবার কথা শোনাও যায় না, বোঝাও যায় না। আচ্ছা মামুন ভাই আপনি কথা বলেন, বাকিরা ক্যামেরা আসার চেষ্টা করেন। চ্যাট জিপিটি ইউজ করছিলেন কখনো? জি ভাইয়া, করছিলাম। চ্যাট জিপিটি সম্পর্কে জানেন আগে থেকেই? জি মোটামুটি জানি। ওখানে বিভিন্ন ইনফরমেশন সার্চ দিলে ওরা হচ্ছে অনেকগুলো ইয়ে দেয় আর কি। ভিন্ন না, ওরা এখন ভিডিও বাদে প্রত্যেকটা জিনিসই দেয়, মানে দেয় না এটা ভুল, মানে দেয় না শব্দটাই নেই ওদের কাছে, সবই জি দেয়। জি চ্যাট জিপিটির কাছে আপনি যা চাবেন তাই পাবেন, যেটা জি আপনার মামার কাছে পাবেন না সেটাও চ্যাট জিপিটির কাছে পাবেন। জি ভাইয়া। প্রত্যেকটা বিষয় পাবেন চ্যাট জিপিটির কাছে। আপনি জি চ্যাট জিপিটি লিখবেন যে আমাকে এটা দাও, দিবে, ওটা দাও, দিবে, কিন্তু প্রত্যেকটার একটা লিমিট থাকে, যেহেতু আপনি ফ্রি ব্যবহার করবেন, আপনার নির্দিষ্ট কয়েকটা প্রশ্ন আপনি করতে পারবেন, তার বেশি পারবেন না। কারণ কয়টা পারবেন? সর্বোচ্চ 10টা থেকে 5টা থেকে 10টা, অনেক সময় কমায় দেয়, অনেক সময় বাড়ায় দেয়। আপনি তাদের যখন ভালো লাগে তারা একটু বাড়ায় দেয়, কোনো অসুবিধা হয় না, কিন্তু লিমিটেড না। আপনি অনেক সময় 10টা করতে পারেন, অনেক সময় 5টা দেয়। সারাদিনে 6 ঘন্টা পর পর আপনি করতে পারেন। এরকম অনেকগুলো বাধ্যবাধকতা থাকে যেগুলো আপনি করতে পারেন চ্যাট জিপিটির কাছ থেকে। তাহলে আমরা এখন হেল্প নেব। আচ্ছা আমরা আরেকজনের কাছে যাই, তারপরে আমরা যাব। আনিসুর ভাই আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম। কি হলো? চ্যাট জিপিটিতে অনেক কিছু সার্চ দিলে অনেক কিছু ইনফরমেশন পাওয়া যায়। এতটুকু টুকটা হালকা ইয়ে করছে, ইউজ করছি, বেশি একটা ইউজ করি নাই। হ্যাঁ, ঠিক আছে, আমরা আরেকজনের কাছে যাচ্ছি। রিপ্লু চৌধুরী ভাই আপনি বলেন। ভাইয়া চ্যাট জিপিটি মাঝে মধ্যে ভুলও দেয় কিছু, দেখছি। ভুল আসলে যেহেতু হ্যাঁ, রোবট, সেক্ষেত্রে আপনি যখন ক্রিটিক্যাল কোনো বিষয় প্রশ্ন করবেন তখন একটু ভুলভাল, হ্যাঁ, স্বাভাবিক বিষয়, যেহেতু ওরা রোবট, ওরা তো আসলে আপনাকে 100% যে সঠিক জিনিস দিবে তা কিন্তু না। আচ্ছা, আর একটা বিষয় আছে, চ্যাট জিপিটি যেটা দিবে ওইটাই যে কপি পেস্ট করবেন সেটাও করা যাবে না। আপনি চ্যাট জিপিটির কাছ থেকে নিবেন ঠিকই, চ্যাট জিপিটির কাছ থেকে নেওয়ার পর আপনার মতো করে একটু কাস্টমাইজ করবেন, আপনার নিজের মতো করে কিছু কিছু জিনিস লিখতে হবে, কিছু কিছু জিনিস যুক্ত করতে হবে। এখন আমরা ডিরেক্ট তাহলে চ্যাট জিপিটির ভিতরে যাই, আমরা চ্যাট জিপিটির ডিরেক্ট ভিতরে যাই, তাহলে আপনারা বাকি বিষয়গুলো বুঝতে পারবেন, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি আমার করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। আমরা দেখেন যখন আমরা আমাদের গুগল ক্রোমে, মোবাইলে হোক কিংবা পিসিতে হোক, আপনি যখন চ্যাট জিপিটি সার্চ করবেন
তখন আপনার এভাবে চলে আসবে, এরকম অনেকগুলো ইনফরমেশন চলে আসবে। চ্যাট জিপিটির মধ্যে ইন্ট্রোডাক্সিং ওপেন এআই। ওপেন এআই হচ্ছে চ্যাট জিপিটি, মানে ওপেন এআই এর একটা প্রোডাক্ট হচ্ছে চ্যাট জিপিটি। আমরা মূলত এআই এর কাজ করব। ওপেন এআই একটা হচ্ছে কোম্পানি, তার একটা সাব প্রোডাক্ট হচ্ছে চ্যাট জিপিটি। আর আমরা তাহলে ওপেন এআই এর চ্যাট জিপিটিতে যাই, যে নিচের দিকে দেখেন উপরের তিনটা কোনোটাতেই ক্লিক করবেন না, আপনি নিচের যে 3 নাম্বারটা এটাতে ক্লিক করবেন, ডিরেক্ট চ্যাট জিপিটি। আর চ্যাট জিপিটিতে ক্লিক করার পর স্টার্ট নাও নামক একটা অপশন আছে, এখানে দেখেন গেট অ্যান্সার, ফাইন্ড ইন্সপায়ারেশন, বি মোর প্রোডাক্টিভ, মানে এখানে আপনি কি কি পাবেন দেখেন, আপনি এখানে অ্যান্সার পাবেন, ইন্সপায়ারেশন পাবেন, হ্যাঁ আপনি এখানে প্রোডাক্টিভ পাবেন, এখানে আরো অনেকগুলো বিষয় পাবেন। আমি যখন স্টার্টে ক্লিক করি, স্টার্ট নাও, তাহলে আমাকে ডিরেক্টলি হোয়াট ক্যান আই হেল্প ইউ, এরা এরা কিন্তু তারা বলতেছে হোয়াট ক্যান আই হেল্প উইথ, এরা কিন্তু বলতেছে যে আমি কিভাবে সহযোগিতা করতে পারি বা কিসের মাধ্যমে সহযোগিতা করতে পারি, আপনাকে প্রশ্ন করতেছে। এখন আপনি ডিরেক্ট এইভাবে ইউজ করবেন না, আপনি অবশ্যই অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। এখন অ্যাকাউন্ট কেন লগ ইন করবেন পরবর্তীতে বুঝতে পারবেন, কেন আমরা পরবর্তীতে দেখাবো, যখন আমরা ভিডিওতে যাব, ভিডিও স্ক্রিপ্ট তৈরি করব, তখন আমাদের এটা প্রয়োজন হবে, তখন আমরা দেখব। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে আমরা ঠিক ডান দিকে দেখতে পাবো লগ ইন, সাইন আপ, ফ্রি অ্যাকাউন্ট, এখানে আমরা কিন্তু দুইটা অপশন দেখতে পাচ্ছি। এই জায়গাতে আপনি কি করবেন, সাইন আপ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করবেন। ধীরে ধীরে চ্যাট জিপিটি কিন্তু পেইডে যাচ্ছে, পরে আর আপনি এটা ফ্রিও ব্যবহার করতে পারবেন না কিছুদিন পর। মার্কেটে এআই অনেক আছে, জেমিনি আছে, আপনার আরো হিউজ পরিমাণ এআই বট আছে, যেগুলোর মাধ্যমে আপনি মূলত এই কাজগুলো করতে পারেন। কিন্তু আমি মূলত প্রথম থেকেই চ্যাট জিপিটি ব্যবহার করি, এই জন্য আপনাদের চ্যাট জিপিটি আমি রিকমেন্ড করতেছি। আর বাকি যে এআই টুলস আছে সেগুলোও ব্যবহার করতে পারেন, সেগুলো যে খারাপ তা না, আপনি যে কোনো সাহায্যে নিতে পারেন, সবগুলোই সেম, কোনো অসুবিধা নেই। তো আমরা যখন সাইন আপ উইথ ফ্রিতে ক্লিক করবো, তখন আমাদের এরকম অনেকগুলো ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে মেইল দেওয়ার মাধ্যমে করতে পারেন, অথবা সহজ হয় আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। কন্টিনিউ গুগল করলে আপনার যে জিমেলটা সেটা ভেরিফাই চাবে, আপনি ভেরিফাই দিলেন যে হ্যাঁ এটা আমার জিমেল, এই জিমেল রান্নারে করবো, দেন তারা বলতেছে যে হ্যাঁ সবগুলোতে এগ্রি, কন্টিনিউ করলেন। কন্টিনিউ ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা তৈরির জন্য প্রসেস করবে। এখন আপনার ফুল নেম, আমার ফুল নেম দিনের আলো, আমি দিনের আলো যেহেতু খুলছি, আমি দিনের আলো। বার্থডে আমি দিলাম 1/1, যে কোনো কিছু দিলাম আর কি, 1999, মানে যে কোনো কিছু দিলাম। আপনার এখানে যে আপনার হুবহু দিতে হবে তা না, দিলে ভালো, না দিলেও অসুবিধা নেই। ওকে, তাহলে আমার যখন আমি কন্টিনিউ ক্লিক করলাম, তখন আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আমাকে আর কিছু করতে হবে না, এই যে দেখেন অলরেডি আমাকে বলতেছে, তারা আমাকে সম্বর্ধনা জানাচ্ছে যে হ্যাঁ আমি এখানে চলে আসছি। এখন এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা আস্ক এনিথিং এইখানে আমরা যাব। আমাদের আর বাকি কোনো কিছু প্রয়োজন এখন হচ্ছে না। আমরা এই যে নিচে যে সার্চ আছে, রিজন আছে, দেন এইখানে যদি ভয়েস ওভার আছে, এগুলো আপনি কোনোটাতেই ক্লিক করবেন না, আপনি ডিরেক্ট সার্চে যাবেন। আস্ক এনিথিং এ আমি এখন যাব। এখন আমি তাকে প্রম্পট দিব, প্রম্পট হচ্ছে আদেশ। আমি এখন তাকে আদেশ দিব যে চ্যাট জিপিটি আমাকে তুমি এটা লিখে দাও, কি লিখে দিবে আমি এখন বলি। আচ্ছা, আমি যেহেতু নতুন আসলাম, হ্যালো, আই এম এ, দেখেন আমি তাকে বললাম যে আমি একজন ইউটিউব চ্যানেলের ওনার, তাকে বললাম মানে আগে তাকে আমাদের বিষয়টা বুঝাইতে হবে। সে হুট করে, আপনি যখন কারো কাছে যাবেন স্বাভাবিকভাবেই, যে মানে যে কোনো একটা হিউম্যানের কাছে আপনি যাবেন, তখন কিন্তু সে আপনাকে প্রথমে কি বুঝতে পারে আপনি কি চাচ্ছেন, আপনাকে তো আগে বলতে হবে যে আপনি কি চাচ্ছেন। তো এটা বলার জন্য আগে আপনি একটু পরিচয় হয়ে নেবেন। আন্দাজিত আপনি যা বলবেন না, আপনার কোনো কিছু দরকার, এখন আন্দাজে যদি যা বলেন তাহলে তো আপনাকে বুঝতে পারবে না। আপনি আগে একে একটু বিস্তারিত বলবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। মানে ডিরেক্ট বললে যে পাবেন না তা না, কিন্তু যখন আপনি একটু কথা বলবেন, কথা বলার পর বলবেন, তাহলে একটা ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন। কারণ কথা বললাম, আমি বললাম হ্যালো, আই এম এ ইউটিউব ওনার, আমি বললাম ইউটিউব চ্যানেল ওনার, হে দেয়ার, তারা বলতেছে হে দেয়ার, হ্যালো, হে সেখানে, হ্যাঁ দ্যাটস অসাম, এটা দুর্দান্ত, হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ডু ইউ মেক অন ইউর চ্যানেল, তোমার চ্যানেলের জন্য তুমি কি তৈরি করতেছো, তারা কিন্তু আমাদের বলতেছে। তার মানে আমরা বুঝতেছি সে কিন্তু অলরেডি বুঝে নিয়েছে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে আমাকে আর পরবর্তীতে তাকে বোঝাতে হচ্ছে না। দেন আমি বললাম যে আই নিড হেল্প, অফকোর্স সে বললো। এখন আমি তাকে বলবো যে মাই চ্যানেল নিশ ইজ ইসলামিক কন্টেন্ট, এভাবে আপনি লিখবেন সুন্দর করে, মাই চ্যানেল নিশ ইজ এ ইসলামিক কন্টেন্ট, আই আপলোড copyright free video on my channel for
আর্ন মানি। ওকে, এইভাবে সুন্দর করে দিলেন। আপনি একটা প্রম দিবেন, হ্যাঁ, এইভাবে একটা প্রম দিলেন। এখন আমি তাকে এটা পাঠাইলাম। এভাবে সুন্দর করে আপনি আগে বলবেন আপনি আপনি কি কি চাচ্ছেন, কি করবেন সেটা আগে বললেন। এখন আমি সুন্দর করে বললাম না, এখন আমাকে তারা দেখুন কত সুন্দর, আমি যখন তাকে বললাম এখন সে বলতেছে গ্রেট, থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্যাট। এটা শেয়ার করার জন্য অত্যন্ত ধন্যবাদ। দেয়ার্স ডেফিনেটলি অ্যান অডিয়েন্স ফর ইসলামিক কন্টেন্ট, স্পেসিফিকলি ইটস ডান উইথ কেয়ার অ্যান্ড কোয়ালিটি। তারা আমাদের কিন্তু একটা নির্দেশনা দিচ্ছে। এখন তারা বলতেছে হাউ আই ক্যান হেল্প ইউ স্পেসিফিকলি, আমি কিভাবে তোমাকে সহযোগিতা করবো আলাদাভাবে। ডু ইউ নিড এনি আইডিয়া ফর কন্টেন্ট, তোমার কি কন্টেন্ট সম্পর্কে কোনো আইডিয়া দরকার? তোমার কি উইথ এসইও, তোমার কি এসইও করা দরকার, টাইটেলের এসইও, ডেসক্রিপশন, ট্যাগ। এখন দেখেন আমাদের কি দরকার, ডেসক্রিপশন। আমরা কিন্তু ডেসক্রিপশনের জন্য চলে আসছি। আমাকে কিন্তু বলতে হলো না যে আমার ডেসক্রিপশন দরকার, সেই আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার কি টাইটেল দরকার, ডেসক্রিপশন দরকার, ট্যাগ দরকার, নাকি মনিটাইজেশন পাওয়ার জন্য টিপস দরকার, নাকি অন্য কিছু দরকার। তারা আমাকে কিন্তু বলতেছে। আমি এখন পরিচয় হওয়া পর্ব শেষ, আমার পরিচয় পর্ব শেষ। এখন আমি সরাসরি তাকে প্রশ্ন করব। এখন আমি তাকে বলবো আমি বলবো মাই চ্যানেল নেম ইজ, আমি আন্ডারস্কোর করে আমি এটা লাইন করে লাগতেছি, মানে ইন্ডিকেট করে দিচ্ছি দিনের আলো। আমার যেটা চ্যানেলের নাম আমি তাকে ইন্ডিকেট করে দিলাম, আপনি ইন্ডিকেট করে দিবেন আমার চ্যানেলের নাম। মাই চ্যানেল নেম ইজ দিনের আলো। আই নিড এ প্রফেশনাল ডেসক্রিপশন, I need a professional description for the channel। আপনি সুন্দর করে তাকে বললেন যে আমার চ্যানেলের জন্য একটা প্রফেশনাল ডেসক্রিপশন প্রয়োজন। হ্যাঁ, এখন উইথ উইথ ফ্রেন্ডলি ট্যাগ, আপনি সুন্দর করে বললেন ট্যাগও দরকার, মানে ওই এইটার সঙ্গে আমাদের ট্যাগ প্রয়োজন, হ্যাশট্যাগ। আমি এটা এখন দিলাম তাকে, আমি তাকে আদেশ করলাম। আমি কি আদেশ করলাম দেখেন, আপনি সেম ভাবে কিন্তু সেম প্রসিডিওরে কাজ করবেন। আপনি লিখবেন মাই চ্যানেল নেম ইজ, আপনার চ্যানেলের নাম দিবেন, আই নিড এ প্রফেশনাল ডেসক্রিপশন ফর দ্য চ্যানেল উইথ ফ্রেন্ডলি হ্যাশট্যাগ। এই চ্যানেলের সঙ্গে ফ্রেন্ডলি কিংবা এই চ্যানেলের সঙ্গে রিলিভেন্ট যে হ্যাশট্যাগ গুলা, ওই হ্যাশট্যাগ সহ একটা আমাকে ডেসক্রিপশন দাও। এখন সে আমাকে ইংলিশ ডেসক্রিপশন দিছে, আর আমার দরকার কি বাংলা ডেসক্রিপশন। এখন আমি যদি বলি মেক ইট, ওকে, মেক ইট ইন বাংলা, ওকে, বাংলা। আমি যদি এখন এটা দেই যে এটা বাংলায় তৈরি করুন, এখন সে আমাকে বাংলায় তৈরি করে দিবে। অবশ্যই নিচে আপনার ইউটিউব চ্যানেলের জন্য, দিনের আলোর জন্য একটি প্রফেশনাল ও হৃদয় ছোঁয়া বাংলা বর্ণনা দেওয়া হলো। তারা কিন্তু সুন্দর করে আমাদের দিল। এখন চ্যানেল বর্ণনা, স্বাগতম দিনের আলোতে, আপনার জন্য একটি শান্তিময় ইউটিউব কোণ যেখানে আপনি পাবেন হৃদয়স্পর্শী ও মন ছুঁয়ে যাওয়া ইসলামিক কন্টেন্ট। তারা কিন্তু সুন্দর করে দেখেন, এই কথাগুলো আপনার মাথায় কিন্তু আসতো না। আপনি এখানে যেটা পাচ্ছেন আপনার নিজের মাথায় এইভাবে কিন্তু আসতো না। এখন তারা সবকিছু বলছে, বলার পর তারা বলতেছে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, অনেক সুন্দর করে কিন্তু তারা আমাদের নির্দেশনা দিচ্ছে। এখন আপনি কি করেন, এইটাই কপি করেন, পুরোটাই কপি করেন। পুরোটা কপি করলাম, কপি করে এসে আমার চ্যানেল ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে কিছু কিছু জিনিস কাট করতে হবে। এই যে হ্যাশট্যাগ সমূহ যে আছে এটা অবশ্যই কাট করতে হবে। এগুলা দেওয়া যাবে না, এগুলা আপনার চ্যানেলে রাখা যাবে না। যেগুলা অপ্রয়োজনীয় বাক্য এগুলো আপনাকে আপনার মতো করে কাট করে দিতে হবে। দেন আপনি এখানে চাইলে আপনার নিজের মতো করে কিছু লেখেন, কোনো অসুবিধা নেই, নিজের মতো করে কিছু লিখলেন। এখন দেখেন আপনার চ্যানেলটা সুন্দরভাবে ডেসক্রিপশনও হইলো, আপনার হ্যাশট্যাগও হইলো। এখন আমার চ্যানেলে এটা কাজ শেষ। এখন আমি কি করব, ডেসক্রিপশন সবাই লিখে নিতে পারবেন না চ্যাটজিপিটির কাছ থেকে? সবাই পারবেন না? আনমিউট করতেছি সকলকে। সবাই ডেসক্রিপশন লিখে দিতে পারবেন না? জি স্যার, ভাইয়া পারা যাবে। জি ভাইয়া পারবো। জিবি থেকে নিতে পারবো। পাখিরা ক্রিয়েট করতে পারবো। পারা যাবে। এই জিনিসগুলো কি আগে জানতেন না কারা কারা? আজকে যে বিষয়গুলো এতক্ষণ আমরা দেখলাম, এই জিনিসগুলো জানতেন না কারা কারা? সবাই জানতেন? আমার জানা ছিল স্যার পূর্বেই। মানে ক্লিয়ার হচ্ছিল না, জানতাম ঠিক বাট ওটা ক্লিয়ার ছিল না। ভাইয়া জানার ছিল বাট বিস্তারিত জানা ছিল না, তাই তো? ভাইয়া আপনার ক্লাসে তো জানলাম, ওই যে আগের বেসের ক্লাসে। হ্যাঁ, আপনি তো যারা আগের বেঁচে তারা তো জানেন, কিন্তু যারা নতুন আমার এই 2 দিন হইলেও যারা আছেন এখানে, 2 দিনের পরিচয়, তারা জানে কি তারা তো আমি জানি না। কারণ যারা যারা আমার পূর্বের batch, তাদের তো আমি ক্লাস করাই ফেলছি, তারা তো সবই জানে। আচ্ছা যাই হোক, আমি তাহলে এখন মিউট করে দিচ্ছি সকলকে। এখন আমাদের তাহলে
আমরা দেখেন অলরেডি চ্যানেলের কিন্তু অনেক অংশ আমরা কাজ শেষ করে ফেললাম। আমাদের এখানে লোগোর কাজ শেষ, ব্যানারের কাজ শেষ, দেন আমাদের এখানে যে আমাদের নাম সেটা আমরা দিয়ে দিলাম, আমাদের এখানে হ্যান্ডেলটাও দিলাম, ডেসক্রিপশনও দিলাম। এখন আমাদের এখানে আমরা আরেকটা জিনিস দিয়ে শেষ করব, ইমেইল। এখন আপনি ইমেইল দিতে পারেন এবং আরেকটা বিষয় আমাদের এখানে রাখতে হবে, অ্যাড লিঙ্ক। যে আমরা লিঙ্কটা, এখন লিঙ্ক কিভাবে অ্যাড করবো সেটা আমরা যুক্ত করে দেখাই, তাহলে সুবিধা হবে। এখন আমি এখানে ধরেন আমার ফেসবুক লিঙ্ক দিব, আমি ধরেন আমার ফেসবুক 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 দিলাম, ফেসবুক লিখতে হবে আপনাকে। লিঙ্ক টাইটেল যেটা আপনার আপনার এই লিঙ্কটা কিসের, ফেসবুকের, টুইটারের, ইউটিউবের না কিসের, এই লিঙ্কটা কি সেটা আপনাকে এখানে দিলেন, দেন লিঙ্কটা এখন বসাই দেন। ধরেন এইটাই আমার ফেসবুকের লিঙ্ক, আমি এখানে আমার চ্যানেলটাই দিচ্ছি, ধরেন মানে আমি এক্সাম্পল হিসেবে দিলাম। আমি ধরেন এই যে এইখানে আমার কপি করলাম, কপি করে আমার চ্যানেলটা আমি এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমি কি করব, বসাই দেওয়ার পর আমার এটা কিন্তু নিয়ে নিছে, তারা অলরেডি নিয়ে নিছে। এখন যদি আমি আবার অ্যাড লিঙ্কে ক্লিক করি, তাহলে এখন আমি এভাবে যতগুলো ইচ্ছে দিতে পারবো। কিন্তু আপনি যখন এখানে কিছু লিখবেন না, তখন আর আর কোনো অ্যাড লিঙ্ক করতে পারবেন না, শুধু একটাই। কিন্তু যখন আপনার এখানে লেখা শেষ, এখন আপনি অ্যাড লিঙ্ক করে আরো লেখেন, আরো যত ইচ্ছা আপনি দেন। আচ্ছা, আমার ইউটিউব, ধরেন আমার এটা ইউটিউবটাই আমার ফেসবুক, আমি এটা দেওয়া শেষ। এখন আমার জিমেইল, এখন আমার জিমেইল কি দিব, ধরেন আমার জিমেইল হচ্ছে দিনের আলো 725@gmail.com, এটা আমার জিমেল। আমি এটা দিলাম, আপনিও দিবেন, যে কোনো একটা জিমেল দিয়ে রাখবেন। এখন দেওয়া শেষ। এখন ভিডিও ওয়াটারমার্ক, এই ভিডিও ওয়াটারমার্কটা কি অনেকের না জানা থাকতে পারে। এই যে ভিডিও ওয়াটারমার্ক, আপনি এখানে এই 150 x 150 একটা আপনার লোগো, আপনার যে লোগো আছে, ধরেন আমার এখানে যে লোগোটা আছে, সেই লোগোটা আমি এখানে দিব। দিলে আমার ভিডিওর একটা অংশে আমার এই লোগোটা দেখা যাবে। এই লোগোটা দেখা যাবে, আমার এই লোগোটা কেউ মুছতে পারবে না, এটা আমার পার্মানেন্ট থেকে যাবে। মানে আমার যে প্রত্যেকটা ভিডিওর যে একটা আপনার ওয়াটারমার্ক থাকে, সেই ওয়াটারমার্কটা যদি আপনি চান, আপনি একজন প্রফেশনাল ব্র্যান্ড, তাহলে আপনি ওয়াটারমার্ক ব্যবহার করতে পারেন। আপনার কি দরকার হবে? না, আপনি ওয়াটারমার্ক ব্যবহার করবেন না, আপনি এখানে দেওয়ার দরকার নেই। ওয়াটারমার্ক না দিয়ে আপনি এই সবগুলো কাজ শেষ। এখন আমি যদি পাবলিশে ক্লিক করি, তাহলে আমার আপাতত আমাদের এই চ্যানেলের মানে কাজ প্রায় শেষের দিকে, আমাদের চ্যানেলের মানে এই দিকের কাজটা। আরো তো ভিতরে অনেক কাজ আছে। আমি এখন যদি আমি চ্যানেলটা আপনাকে দেখাই, দিনের আলো, আমি যেহেতু চ্যানেলটা আমরা তৈরি করলাম, এখন আমি আপনাকে ফাইনাল রেজাল্টটা দেখাই। আমাদের এতটুকুই তো ভিজিবল, মানে মানুষ, আমরা যেটা এখন করলাম এতটুকুই কিন্তু মানুষরা দেখে সাধারণত। এর বাইরে যেগুলো করবো ওগুলো হচ্ছে ভিতরের কাজ, ব্যাকলিঙ্ক। এর বাইরে যেটা আছে ব্যাক ইন্ড, এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ করলাম, ফ্রন্ট এন্ড মানে বাইরের কাজ। এখন আমরা যেটা কাজ করবো এটা হচ্ছে ব্যাক এন্ড, মানে ভিতরের কাজ, যেটা মানুষ দেখে না। আচ্ছা, আমরা এখন আমাদের চ্যানেলটা যদি দেখি, আমাদের চ্যানেলটার এখন অবস্থাটা মানে লুকটা কেমন হলো। আচ্ছা, আমি এখন রিলোড করি, এখনো রিফ্রেশ নেয়নি। আচ্ছা, এখনো নেয়নি, রিলোড করি, রিলোড। ওকে, নিয়ে নিছে। দেখেন আমার চ্যানেলটা দেখা যাচ্ছে না? আমি আনমিউট করতেছি সকলকে। চ্যানেলটা দেখা যাচ্ছে না আমাদের? চ্যানেল দেখা হ্যাঁ, যাচ্ছে? দেখা যাচ্ছে। চ্যানেলটা দেখা যাচ্ছে। জি স্যার ভাইয়া অনেক দেখা সুন্দর যাচ্ছে। লাগতেছে, দেখেন তো চ্যানেলটা সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে। চ্যানেল সুন্দর মতো দেখা যাচ্ছে। আমরা কি খুব ভালোভাবে এটা করছি, মানে খুব সময় দিয়ে করলাম? হ্যাঁ, না নর্মালি করা না হয়েছে। ভাইয়া, তেমন একটা সময় নর্মালের হয় মধ্যে নাই। অনেক সুন্দর হয়েছে। আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি মানে জাস্ট দেখানোর জন্য করলাম, তাতেই দেখেন কত সুন্দর হলো। তাহলে আপনারা যদি সময় নিয়ে করেন, তাহলে কত সুন্দর হতে পারে, জি চিন্তা ভাইয়া। করছেন? এখন ধরেন আমার চ্যানেলের লোগোটা দেখলেন, ব্যানারটা দেখলেন, নাম দেখলেন, হ্যান্ডেল দেখলেন, এইখানে যে আপনার ডিসক্রিপশনটা এখানে দেখেন। যখন আমি মোরে ক্লিক করবো, ডিসক্রিপশনটা দেখতে পাচ্ছি। এই যে লিঙ্কস, এই লিঙ্কস থেকে আমার ইউটিউবে এখন আমার চ্যানেলটা দেখা যাচ্ছে না? জি জি স্যার। কিন্তু জি। চ্যানেলে আমি একটা ভুল করছি, সেটা কি, আমি লিখছি ফেসবুক কিন্তু দিছি ইউটিউব চ্যানেলের লিঙ্ক। এটা আপনি কখনোই করবেন না, আমি ইচ্ছা করেই ভুল করলাম, যাতে আপনাদের মানে পরবর্তী আপনারা এই ভুলটা না করেন। আপনারা ফেসবুক লিখলে ফেসবুকই দিবেন, ইউটিউব দিবেন না। ফেসবুক লিখলে ফেসবুক দিবেন, ইউটিউব লিখলে ইউটিউব দিবেন, মানে যে সোশ্যাল মিডিয়া সেটার নাম লিখে দিবেন শেষ। দেন ইমেলটা আপনার এই যে এইখানে দেখা যাবে, আপনার চ্যানেল কবে ক্রিয়েট করে সেটা এখানে দেখা যাবে, আপনার চ্যানেলের এখানে দেখা যাবে। বাকি কাজ আমরা চ্যানেলের ভিডিও ছাড়ার পর তো আমরা রেজাল্ট পাবো, ভিডিও ছাড়ার পর আমরা বাকি রেজাল্ট গুলো পাবো, বা চ্যানেলের কিভাবে কি হচ্ছে, গ্রো আপ কেমন হচ্ছে, এগুলো আমরা পরবর্তীতে করবো। এখন আমি আবার আমার এর দিকে ফিরে যাচ্ছি। আশা করি সকলে বুঝতে পারছেন তো? কারো কোনো প্রশ্ন এই পর্যন্ত? আমাদের একটা সেকশনের কাজ শেষ, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। না স্যার, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই? যদি থাকে হ্যান্ড রাইজ করেন, যদি থাকে হ্যান্ড রাইজ করতে পারেন। আমি লোয়ার হ্যান্ড করে দিচ্ছি, যারা যারা হ্যান্ড রাইজ আছেন তাদের আমি হ্যান্ড রাইজ নামাই দিচ্ছি। কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করেন, কোনো অসুবিধা নেই। জি আনিসুর ভাই বলেন। স্যার ওই যে ইয়াতে গিয়ে দেখাইলেন যে
ভিডিও লিংক দিলে ভিডিও লিংক দেখা যাবে, অথবা ফেসবুক লিংক দিলে ফেসবুক লিংক, ওই জিনিসটা বুঝতে পারি নাই। কোথায়? এই যে এখানে যে এখন দেখাইলেন ভিডিও লিংক, বলেন ইচ্ছাকৃতভাবে ভুল করছেন। ও আচ্ছা আচ্ছা, এটা তো ভিডিও লিংক তো না, আপনাকে এখানে ইউআরএল দিতে হবে, মানে আপনার যে সোশ্যাল মিডিয়া সেখানে তার ইউআরএল এখানে বসাই দিতে হবে। ও জি স্যার। এইখানে আমার দেখেন ইউআরএল রিকোয়ার্ড, ইউআরএল আমার এখানে দিছি আমি ইউটিউব চ্যানেলে, কিন্তু আমি লিখছি কি ফেসবুক। ফেসবুক তাহলে আমাকে লিখতে কি হইতো? আমাকে তা লিখতে ইউটিউব। এখন যদি আপনার অ্যানাদার কোনো চ্যানেল থাকে তাহলে আপনি চ্যানেলটা অ্যাড করে দেন, কোনো অসুবিধা নেই। এখন আমি কি করব, আবার লিংকে ক্লিক করলাম, এখন আমি ফেসবুকে গেলাম, এখন এখানে দিলাম ফেসবুক, ফেসবুক দিলাম, ধরেন এইটা আমার ফেসবুক, মানে এই টেক্সটটা বা ধরেন যে ক্যানভার যে অ্যাড আছে এইটাই আমার ফেসবুক, মানে আমি এক্সাম্পল হিসেবে আপনাদের বোঝাচ্ছি, এটাই আমার ফেসবুক, আমি দিলাম। এখন আমি যদি পাবলিশে ক্লিক করি তাহলে যে কেউ আমার ইউটিউব এবং ফেসবুকটা দেখতে পাবে। আপনারা কি করবেন, আপনার সঠিক যে ইউআরএল সেটা কপি করে এনে এখানে বসাই দিবেন, তাহলে আপনার চ্যানেল থেকে বাকিরা ইউটিউব ফেসবুকে যেতে পারবে। আচ্ছা, এটা শেষ। আমরা এখন আমাদের প্রাথমিক যে ইউটিউবের কাজ, যেটা একটু নর্মালি প্রফেশনাল লেভেলে যতটুকু করা দরকার আমরা শেষ করলাম। এখন আমাদের ভিতরের দিকে আরেকটা কাজ আছে সিটিংস থেকে, আমরা এখন সিটিংসে যাব। আমি চ্যানেলের কাজটা যদিও বা অনেক বেশি লং হয়ে যাচ্ছে ভিডিওটা। আচ্ছা, ভিডিওটা কি লং হয়ে যাচ্ছে, আমি কি মানে বাকিগুলা পরে শেখাবো না আজকেই শেষ করব? স্যার কমপ্লিট করে ফেললে ভালো হয়। অনেকের ক্ষেত্রে লং হয়ে যাবে, অনেকে অলরেডি চলেও গেছে, 11টা না আজকে বেজে বেজে গেছে। কারো কি প্রবলেম হচ্ছে, কারো কোনো সমস্যা? না না ভাইয়া, সমস্যা হচ্ছে না আমাদের। না স্যার, মোটামুটি একটু করে শেষ করে দিয়ে দেন। আর ভিডিওটা দিবেনই স্যার, যাদের সমস্যা হবে ওরা কালকে দেখে নেবেন, সমস্যা হবে না। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকের প্রাথমিক বিষয়টা আমরা শেষ করি। যদিও বা অনেক লং হয়েছে, আমি প্রথমে বলেছি যে আমার ক্লাস লং হবেই, কারণ আমি যা করাই পুরোটাই একদম কোনো গোপন কিছু থাকবে না, যা থাকবে সবই ওপেন। সেটা তো এই কয়েকটা ক্লাসেই বুঝতে পারলেন। আমি যেটাই করাচ্ছি ওইটাই ওপেন, কোনো গোপন এখানে কিছু রাখিনি। এমন কোনো অপশন আছে যেটা আপনাদের আমি ধরে ধরে বুঝাই নেই? এখানে প্রত্যেকটা অপশনে আমি মানে একদম ইন্ডিকেট করে বুঝাচ্ছি যে কোনটা কি কাজ করে। হ্যাঁ, আমি কিন্তু এখানে নর্মালি চাইলে জাস্ট চ্যানেল তৈরি করা, কি কি অ্যাড করা লাগে বসাই দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি আপনাদের ধরে ধরে বুঝাচ্ছি কোনটা কিভাবে কি করবেন, যাতে আপনারা প্রফেশনাল হতে পারেন। এই সেম কাজ করে আপনারা চ্যানেল তৈরি করে ইনকাম করতে পারবেন অসংখ্য, কোনো ব্যাপারই না। সেটা আমরা দেখব। এখন আমাদের এই কাস্টমাইজ থেকে সর্বপ্রথম যে কাজটা থাকে, কাস্টমাইজ থেকে আমাদের কাজ শেষ। এখন আমাদের কাজ আছে সিটিংসে, এইখানে কিছু কাজ আছে। আমি যখন সিটিংসে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে জেনারেলে দেখেন সিটিংসে কয়েকটা অংশ দেখতে পাচ্ছি। আমাদের সিটিংসে এখানে অংশ হচ্ছে জেনারেল, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে চ্যানেল, একটা হচ্ছে আপলোড ডিফল্ট, একটা পারমিশন, একটা কমিউনিটি মডারেশন, একটা এগ্রিমেন্টস। হ্যাঁ, এখন জেনারেল থেকে কি পাচ্ছি আমরা? কারেন্সি। এখন আমাদের কারেন্সি কি? আপনার কারেন্সি যদি টাকা হয় আপনি টাকা দেন, আপনার কারেন্সি যদি ইউএসডি হয় ইউএসডি দেন, কিন্তু আমি রিকমেন্ড করবো আপনি ইউএসডি রাখেন, কারণ আপনি তো ইউটিউব থেকে ইউএসডি পাবেন, টাকা পাবেন না। সেক্ষেত্রে আপনাকে ইউএসডি রাখতে হবে, আপনি অন্য কোনো কারেন্সি দিবেন না। দিতে পারবেন কিন্তু দিবেন না। শেষ, জেনারেলের কাজ শেষ, এতটুকুই জেনারেলে। দেন আমরা চ্যানেলে গেলাম, চ্যানেল থেকে আমাদের কাজ হবে এখানে, চ্যানেল থেকে আমাদের কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোন কান্ট্রিতে বসবাস করেন আপনার কান্ট্রিটা দিবেন। আমি বাংলাদেশ দিলাম। আপনি অবশ্যই দিবেন, এটা দিতে হবে, দিলে আপনার চ্যানেলটা প্রাথমিকের এসইওটা হয়ে যাচ্ছে। কোথায় পাবেন এটা? সিটিংস থেকে চ্যানেল, চ্যানেল থেকে বেসিক ইনফরমেশন থেকে আমরা কি করলাম, কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে ক্লিক করার পর আমরা বাংলাদেশ দিলাম। আর আপনি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান দেন, আপনি নাইজেরিয়ান হলে নাইজেরিয়ান দেন, আপনি যদি সৌদির হন তাহলে সৌদি দেন, আপনার যেটা আপনি সেটা দিবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, যদি কেউ এখানে প্রবাসের কেউ থাকেন বাইরের, যে ভাই আমি তো বাইরে থাকি, তাহলে আমি কি দিব? আপনি যদি আপনি বাইরে থাকেন এবং আপনার যদি বাইরে থেকে আপনি সব কাজ করতে চান, মানে আপনার ইউটিউবের ইনকামটাও আপনি বাইরে নিতে চান, আপনার ব্যাংক বাইরে থাকবে, আপনার ইউটিউবের যে পরবর্তীতে যে গুগল অ্যাডসেন্স থেকে যে একটা লেটার দেয় সেটা আপনি বাইরে নেবেন, তাহলে আপনি নাম আপনি যেখানে থাকেন সেখানে দিবেন। এখন আপনি যদি টেম্পোরারির জন্য ঘুরতে গেছেন তাহলে আপনার ওই নাম দেওয়ার দরকার নাই, আপনি কি করবেন, আপনি এখানে আপনার নামটা দিবেন টেম্পোরারি হলে। আর আপনি বাংলাদেশ দিলেন, দেওয়ার পর এখন কেওয়ার্ড, এখান থেকে আপনি কেওয়ার্ড দিতে পারেন। কেওয়ার্ডটা কি? কেওয়ার্ড হচ্ছে যে কোনো কিছুর নাম, আর আমরা চ্যানেলের নাম অনুযায়ী আপনি কয়েকটা কেওয়ার্ড দিতে পারেন, এটা প্রয়োজন নেই আমাদের। আচ্ছা, অ্যাডভান্স সিটিংস থেকে অডিয়েন্স, আমাদের অডিয়েন্স মূলত কারা এখানে বলতেছে অডিয়েন্স। হ্যাঁ, আমাদের এখন অডিয়েন্স এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে তারা বলতেছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর অডিয়েন্স অ্যাড ম্যাড ফর কিডস, এই ভিডিওগুলি কি তোমার কিডস এর জন্য, মানে যে ভিডিওগুলো আপনারা করবেন
যদি আপনারা ফানি ভিডিও নিয়ে কাজ করেন, সেটা যদি হয় বাচ্চাদের জন্য, তাহলে কি করবেন, ইয়েস দিস চ্যানেল মেড ফর কিডস, তাহলে আপনার ওই ভিডিওগুলো বেশিরভাগ বাচ্চাদের কাছে পৌঁছায় দিবে। বাচ্চারা এখন প্রশ্ন থাকতে পারে, ভাই বাচ্চারা যে ভিডিওটা দেখবে সেটা কিভাবে ইউটিউব বুঝবে? ইউটিউব মূলত বুঝে যে বাচ্চারা মানে কার্টুন যারা দেখে তারা তো স্বাভাবিকভাবে ইউটিউব ধরে নেয়, তারা বাচ্চা, এবং মানে যে জিনিসগুলো বাচ্চার সঙ্গে রিলেটেড সেই ভিডিওগুলো যে চ্যানেল থেকে দেখা হয়, যে জিমেলের আন্ডারে দেখা হয়, ইউটিউব ধরে নেয় তারা বাচ্চা। তাহলে আপনি যখন বাচ্চা সিলেক্ট করে দিবেন তখন বাচ্চাদের কাছে ভিডিওগুলো পৌঁছায় দিবে। তার মানে আমাদের এটা সিলেক্ট করে দিতে হবে যদি আমরা ফানি ভিডিও নিয়ে কাজ করি। যারা এখানে ফানি ভিডিও মানে বাচ্চাদের জন্য তো কন্টেন্ট তৈরি করবেন, বিভিন্ন কার্টুন নিয়ে তৈরি করবেন, তারা কি করবেন, ইয়েস দিস চ্যানেল ইজ মেড ফর কিডস এটা দিবেন। তাহলে আমরা কি করব, নো দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা যেহেতু ডিরেক্ট ইসলামিক ভিডিও দিব, এটা কিডস এর জন্য না, এটা বাচ্চাদের জন্য না, এটা বয়স্কদের জন্য, যারা বয়স্ক প্রাপ্ত মিনিমাম 18+ যারা, শুধু তারা দেখতে পাবে। আমাদের এটা দেওয়া শেষ। এখন গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্কিং করতে পারেন, আপনি এখন গুগল অ্যাড অ্যাকাউন্ট এখানে দিতে পারেন, এটা প্রয়োজন নেই। নিচের দিকে আরো অপশন আছে, এটা আমাদের এই যে অটোমেটিক ক্যাপশন, দেন অ্যাডভার্টাইজমেন্ট, ক্লিপ, এগুলো আপনার কোনোটার প্রয়োজন হবে না। আপনি শুধু কি করবেন, অ্যাডভান্স থেকে আপনার অডিয়েন্সটা সিলেক্ট করে দিবেন, দেন ফিচার, আপনার ফিচার ইলিজিবিলিটি, এইখানে আপনার মূলত কাজ করতে হবে। এখানে কি করতে হবে, আপনি স্ট্যান্ডার্ড থেকে দেখেন আপনি ইলিজিবল, স্ট্যান্ডার্ড থেকে আপনি আপনি কি হয়েছে এনেবলড, আপনি অলরেডি এনেবল হয়ে গেছেন স্ট্যান্ডার্ড, মানে আপনি এটা কমপ্লিট করে ফেলছেন। এখন আপনি ইলিজিবল হতে হবে বাকি দুইটাতে কি করতে হবে, ইন্টারমিডিয়েট ফিচার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার, অ্যাডভান্স ফিচার। এখন স্ট্যান্ডার্ড ফিচার তো আমাদের হয়ে গেছে, আমরা এটা কমপ্লিট করছি। এখন ইন্টারমিডিয়েট ফিচারটা আমাদের আগে আমরা করে নেই। আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর ইন্টারমিডিয়েট ফিচারটা পাওয়ার ক্ষেত্রে আপনাকে এখন নাম্বার ভেরিফাই করতে হবে। এখন তাহলে দেখেন আপনাকে নাম্বার লাগতেছে, আমি আপনাকে প্রথমেই বলছি, প্রথমে একটা নিশ লাগবে, তারপর একটা জিমেল লাগবে, তারপর একটা নাম্বার লাগবে, সেই নাম্বারটা আপনাকে এখন এখানে বসাই দিতে হবে। এখন আমি যদি এখন ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করি, তাহলে আমার নাম্বারটা তারা এখন চাচ্ছে। এখন তারা বলতেছে আপনি কি বাংলাদেশি নাকি ইউনাইটেড স্টেটের নাকি অন্য দেশের, যেটা আপনি যে দেশে সেটা দেশ দিলেন, তারপর এখন আপনি নাম্বারটা দেন 017745, যা আচ্ছা যেটা আপনার নাম্বার সেটা দিলেন, তারপর নেক্সট করলেন, নেক্সট করার পর কোড আসবে, কোড বসাই দিলেন, কাজ শেষ। এটা কি দেখাইতে হবে? সবাই কথা বলেন, আমি আনমিউট করতেছি। এটা যদিও বা আমার কাছে এখন মানে এইভাবে অ্যাভেলেবেল কোনো নাম্বার নেই যেটা আমি এখানে বসাই দিব। আপনাদের কি দেখাইতে হবে? দেখাইতে হলে আমি দেখাই। আনমিউট না, হয়ে নাম্বার দেওয়া লাগবে না। আমার একটা প্রশ্ন ছিল, পারবে মনে হয় সবাই স্যার, একটা নাম্বার ব্যবহার করা যাবে? আচ্ছা, আমি যার প্রশ্ন ছিল শুধু সে হ্যান্ড রাইজ করেন, বাকিরা হ্যান্ড রাইজ নামায় দেন। যার প্রশ্ন ছিল সে হ্যান্ড রাইজ করেন। প্রশ্ন কে করছিল? হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ আপনি কথা বলতে পারবেন এখন। একটা নাম্বার কয়টা চ্যানেলে ইউজ করা যেতে পারে এটা একটু বলতে একটা নাম্বার চাচ্ছিলাম। একটা চ্যানেল, আচ্ছা, একটা নাম্বার একটা চ্যানেল একটা জিমেল, মানে যে জিমেলে আপনি যে নাম্বার ব্যবহার করবেন সে জিমেলে সে চ্যানেলে সেই নাম্বারই ব্যবহার করবেন। ওই নাম্বার ওই জিমেল আর কোথাও কোনো চ্যানেল কোথাও ব্যবহার করবেন না, মানে ইউটিউব জাতীয় যেগুলো আছে ব্যবহার করা যাবে না, ব্যবহার করবেন না, নিবেও না। আপনি যখন একটা নাম্বার এখানে দিবেন, দেওয়ার পর পরবর্তীতে আর কোনো ওই নাম্বারটা নিবে না ইউটিউব। তারা বলবে যে ইটস নাম্বার ইজ অলরেডি অ্যাভেলেবল অন ইউটিউব, অথবা অলরেডি এক্সিস্টিং অ্যাকাউন্ট, হ্যাঁ এটা বলে দিবে কিন্তু ইউটিউব। তাহলে আমাদের আর এটা ইলিজিবল হওয়া লাগতেছে না, আমরা এটা করতেছি না। এখন এইটা না করলে কি সমস্যা হবে কিনা, বা না করলে কি হবে, এটা অনেকের প্রশ্ন হতে পারে যে ইন্টারমিডিয়েট ফিচারটা যদি আমি ইনেবল না করি, মানে আমি যদি নাম্বারটা ভেরিফাই না করি, তাহলে কি সমস্যা হবে? আপাতত কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখন আপনি লং ভিডিও দিবেন তখন আপনার এই নাম্বারের কারণে আপনারা এটা নিবে না, আপনাকে এটা করতে দিবে না। দেন যখন আপনি থাম্বনেইল দিবেন আপনার চ্যানেলে, মোস্ট ইম্পর্টেন্ট, যখন আপনি থাম্বনেইল দিবেন তখন আপনার থাম্বনেইল নিবে না এই নাম্বার ভেরিফিকেশন না করার কারণে। তার মানে আপনার লং ভিডিও এবং থাম্বনেইল দিতে হলে আপনাকে নাম্বার ভেরিফিকেশন করতেই হবে। এখন প্রশ্ন, ভাই নাম্বার ভেরিফিকেশন না করলে কি আমার চ্যানেলটা গ্রো আপ হবে না? বিষয়টা এমন না, নাম্বার ভেরিফিকেশন না করলে আপনার চ্যানেল গ্রো আপ হবে, কিন্তু করলে ভালোই। যে এখানে দেখেন কাস্টম থাম্বনেইল, লাইভ স্ট্রিম করার জন্য, কাস্টম থাম্বনেইল করার জন্য এবং মিনিমাম 15 মিনিটের বেশি ভিডিও দেওয়ার জন্য আপনার কি করতে হবে, নাম্বার ভেরিফিকেশন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে তিনটা জিনিস তারা বলতেছে, কাস্টম থাম্বনেইল, লাইভ স্ট্রিম, লাইভ করতে চাইলে, দেন 15 মিনিটের বেশি ভিডিও দিতে চাইলে আপনাকে ভেরিফাই করতে হবে। আচ্ছা, আমরা এটা বুঝলাম। এখন নিচের দিকে অ্যাডভান্স সেটিং,
অ্যাডভান্স সেটিং থেকে এই জিনিসটা এখন আমাদের প্রয়োজন নেই, যখন আমাদের রিকোয়ারমেন্ট গুলো পূরণ হয়ে যাবে তখন এটা আমাদের প্রয়োজন হবে। ভিডিও ভেরিফিকেশন, যখন আমাদের যদি ভেরিফিকেশন প্রয়োজন হয় ইউটিউবের, তাহলে আমাদের ভেরিফিকেশনের জন্য তারা একটা মেইল করবে, ভ্যালিড আইডি নিবে, দেন চ্যানেল হিস্টোরি নিয়ে তারা আমাদের ইলিজিবল করবে। এটা এখন দরকার নেই, ধীরে 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 যখন আপনি মোটামুটি একটা ভালো জায়গায় যাবেন তখন এই জিনিসটা আপনার প্রয়োজন হবে। আচ্ছা, ডিফল্ট আপলোড ডিফল্ট, এখান থেকে আপনি ডিফল্ট ভাবে যে কোনো কিছু আপলোড করে রাখতে পারেন। এখন ধরেন আপনি প্রতিনিয়ত একটা ভিডিও আপলোড করেন, মানে এক নিচের উপরে। তাই এখন আপনি যদি চাচ্ছেন যে একটা ডেসক্রিপশন সেট করে রাখবেন, আপনাকে আর কষ্ট করে কপি পেস্ট করা লাগবে না, যাতে কপি পেস্ট করা না লাগে, অটোমেটিক আপনার ভিডিওতে চলে আসে। তাহলে আপনি কি করবেন, আপলোড ডিফল্টস, আপনি যখন কোনো ভিডিও দিবেন কষ্ট করে আপনাকে টাইটেল লিখতে হবে না, ডেসক্রিপশনও, কিন্তু তখন ওইটা তো হিজিবিজি, আপনি একটা ভিডিওর জন্য তো একটা টাইটেল হতে পারে, কিন্তু মানে সব ভিডিওর জন্য তো এক টাইটেল হতে পারে না। তাহলে আপনি এখানে টাইটেলটা দিবেন, আপনি ডেসক্রিপশন দিতে পারেন। ডেসক্রিপশন কি দিবেন, আপনি হ্যাশট্যাগ সেট করে রাখতে পারেন, বা কোনো নির্দিষ্ট কথা যেটা প্রত্যেকটা ভিডিওতে থাকবে, যে কথাটা প্রত্যেকটা ভিডিওতে থাকবে সেটা আপনি এখানে সেট করে রাখতে পারেন। ডেসক্রিপশনে দিলেন, দেন নিচের দিকে ভিজিবল, আপনি এটা কি পাবলিক করবেন না প্রাইভেট সেটা আপনার ইচ্ছা, আপনি এটা করতে পারেন। ট্যাগ, অবশ্যই ট্যাগও আপনি সিলেক্ট করে রাখবেন, আপনি এখানে নির্দিষ্ট ট্যাগ দিয়ে রাখবেন, যেটা স্কোর হবে 100%, এটা দিয়ে রাখবেন, সেভ করবেন, আপনার এটা সেভ হয়ে যাবে। অ্যাডভান্স সেটিংস থেকে আমরা ভিডিওর ল্যাঙ্গুয়েজটা আমরা অটোমেটিকলি এটা বাংলা রেখে দিই, যেহেতু আমাদের বাংলা হবে, আমরা অ্যাডভান্স সেটিংস থেকে কি করবো, এটা বাংলা লিখে দিব, ল্যাঙ্গুয়েজটা বাংলা। দেন টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আমাদের এটা দেওয়ার দরকার নেই আমাদের, যেহেতু এটা আমরা অনেক সময় বাংলা দিব, ইংলিশ দিব, যখন যেটা পাবো সেটা দিব। কমেন্ট, অবশ্যই কমেন্ট সবসময় অন থাকবে, এবং মডারেশনটা বেসিক থাকবে। হ্যাঁ, এখানে আপাতত এটার কাজ শেষ। দেন আমরা কি করব, পারমিশন থেকে এখান থেকে আপনি ইনভাইটে যদি আমি ক্লিক করি, এখন আপনি চাচ্ছেন আপনার কোনো ভাই ব্রাদার কিংবা আপনার নিজের অন্য কোনো ইমেইলে আপনি এই চ্যানেলের অ্যাক্সেস করবেন, সেই অ্যাক্সেসটা কি ওনার অ্যাক্সেস করতে পারবেন না। আপনি পার্সোনাল চ্যানেল থেকে ওনার অ্যাক্সেস হয় না, পার্সোনাল চ্যানেল থেকে আপনি সর্বোচ্চ ম্যানেজার বানাইতে পারবেন। কিন্তু আপনি যখন ব্র্যান্ড, আমি একটু আগে যেটা বলছিলাম শুরুতে, যে চ্যানেল দুই প্রকার, একটা হচ্ছে ব্র্যান্ড আর একটা হচ্ছে পার্সোনাল। এই ব্র্যান্ড চ্যানেল থেকে আপনি কি করতে পারবেন, ওনার অ্যাক্সেস দিতে পারবেন, কিন্তু এই পার্সোনাল চ্যানেল থেকে ওনার অ্যাক্সেস হয় না, দিতেও পারবেন না। তাহলে আপনি কি করবেন, এখান থেকে ম্যানেজার অ্যাক্সেস দিবেন। কারণ আমার দরকার, ধরেন এই চ্যানেলটা আমি আমার একটা জিমেইলে দিব, এমডি আব্দুল্লাহ, ধরেন আমি দিলাম আমার যে কোনো একটা জিমেইলে আমি দিব, আব্দুল্লাহ আল মামুন 725@gmail.com, আমি এটা দিলাম। ধরেন এই জিমেইলে আমি একটা আমার এই চ্যানেলের একটা দায়িত্ব দিব আমার এক মানুষকে, বা আমার এক পরিচিতকে, বা আমার নিজেরই। এখানে দেখেন আপনি কি কি করতে পারবেন, আপনি এখান থেকে ম্যানেজার করতে পারবেন, ম্যানেজার তৈরি করতে পারবেন, আপনি এখান থেকে এডিটর তৈরি করতে পারবেন, আপনি এখান থেকে এডিটর আপনি লিমিটেড কোনো কিছু দিতে পারবেন। সাবটাইটেল এডিটর, আপনার যদি সাবটাইটেল এডিটর দরকার হয়, এটা মূলত কোম্পানির ক্ষেত্রে লাগে, বিভিন্ন দেখবেন নিউজ টিভি গুলোর জন্য এগুলোর ওদের প্রয়োজন হয়। ভিউয়ার লিমিটেড, আমাদের এটা দরকার হবে বেশিরভাগ ম্যানেজার, যেহেতু আমরা পার্সোনাল চ্যানেল তৈরি করলাম, ম্যানেজারে গেলাম, ম্যানেজার থেকে ডান করলাম, ডান করলে এটা যখন আমি ডান করব, আমার মেইলে একটা মেইল চলে যাবে, সেই মেইলটাতে যদি আমি অ্যাকসেপ্টে ক্লিক করি, তাহলে আমি এই চ্যানেলটার অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, আমি এখন তাহলে এটা কেটে দিচ্ছি, আমার এটা প্রয়োজন নেই। আচ্ছা, পারমিশন বুঝলেন। এখন কমিউনিটি মডারেশন, এটা আমাদের প্রয়োজন নেই, এগ্রিমেন্ট এটা আমাদের দরকার নেই। আমরা এখন কি করব, সেভ ক্লিক করব, সেভ। এই পর্যন্ত আমাদের চ্যানেল ক্রিয়েশনের মানে আপাতত কাজ শেষ, কিন্তু এই আপনার স্টুডিওতে যেটা আছে এটা কি শেষ? অবশ্যই না, এই স্টুডিওর কাজ এখনো অনেক আছে। স্টুডিওর আমরা ড্যাশবোর্ড দেখবো, চ্যানেল দেখবো, অ্যানালাইটিস দেখবো, কমিউনিটি দেখবো, সাবটাইটেল দেখবো, কপিরাইট দেখবো, আর্ন দেখবো, হ্যাঁ, দেন এই যে অডিও লাইব্রেরি, প্রত্যেকটা জিনিস আমরা দেখবো। সেটা কখন দেখবো, ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় যখন আমাদের আসবে, একটা টপিকের সঙ্গে যখন আরেকটা টপিক রিলিভেন্ট হবে, তখন আমরা এই জিনিসগুলো দেখবো। আজকে আমাদের চ্যানেল ক্রিয়েশনের আপাতত এখানে, মানে চ্যানেল ক্রিয়েশন তৈরি করার জন্য আমি যেভাবে দেখালাম, এইভাবে আপনি একটা প্রফেশনাল লেভেলের চ্যানেল তৈরি করতে পারবেন। সেটা হোক আপনার জন্য, সেটা হোক আপনার পরিচিতর জন্য, সেটা হোক বাইরের জন্য, যে কোনো ক্ষেত্রেই হোক। এর বাইরে আর কোনো ওয়ে নাই প্রফেশনাল চ্যানেল তৈরি করার। এখন এর বাইরে ওয়ে হতে পারে, সেটা কোনটা, আপনাকে লোগোটা প্রিমিয়াম মানের করতে হবে, আপনাকে ডেসক্রিপশনটা আরো ভালোভাবে দিতে হবে, আপনাকে ব্যানারটা আরো ভালোভাবে দিতে হবে যদি বায়ারের কাজ করেন, ফ্রিল্যান্সিং বায়ার, ডিজিটাল মার্কেটিং এর যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে এটা করতে হবে। আমাদের তাহলে কাজ শেষ, আমার এর দিকের কাজ শেষ। তাহলে আমি কি করবো, আমার চ্যানেলের দিকে যাচ্ছি, আমি সব কাট করে দিচ্ছি। এখন এই চ্যানেল সংক্রান্ত, আমাদের এই চ্যানেল সংক্রান্ত কারো কোনো প্রশ্ন মতামত, বা আমাদের এই আজকের যে ক্লাসটা হলো এটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন মতামত থাকলে বলতে পারেন। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে।
প্রশ্ন না নাই ভাইয়া, বল আজকে অনেক কিছু শিখতে পারলাম এটাই। ভাইয়া, এই আমরা ভিডিও গুলা ক্রিয়েট করবো কিভাবে সেটা একটু এটা তো আস্তে আস্তে দেখাবে, স্যার বললো না। এটা তো ক্লাস হবে, আমাদের তো এখন চ্যানেল ক্রিয়েশনের ক্লাস। ভিডিও তৈরি বুঝতে করা পারছি। থেকে শুরু করে প্রত্যেকটাই আপনারা পাবেন, কোনোটাই মিস যাবে না। ভয়ের কোনো কারণ নেই, আমি আসছি যেহেতু ইনশাল্লাহ সবই পাবেন এখানে। ইনশাল্লাহ। আমরা ক্লাসে মানে এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে একজন পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার ক্ষেত্রে যা যা প্রয়োজন হয় প্রত্যেকটা জিনিসই দেখানো হবে, কোনো অসুবিধা নেই। যখন যেটা প্রয়োজন হয় সেটাই দেখানো হবে। আপনাদের যদি এক্সটার্নাল কোনো দরকার হয়, আমার মডিউল একটা তো সেট করা আছে, ওর বাইরে যদি আপনাদের কিছু দরকার হয় সেটাও আমি দেখাবো, কোনো অসুবিধা নেই। যদি আপনাদের প্রয়োজন হয়, আপনাদের প্রয়োজনটাই আমার প্রয়োজন। আচ্ছা, বুঝতে পারছি। আমি এখন আপনার ইয়া করে নিচ্ছি, আপনারা যারা যারা এখানে আছেন তাহলে। আচ্ছা, আমি এখন সবাইকে মিউট করে দিচ্ছি, যদি কারো প্রশ্ন থাকে তারা হ্যান্ড রাইজ করবেন, আমি এক এক করে ধরে প্রশ্নের উত্তর নিয়ে আমাদের ক্লাস শেষ করে দিব। কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ইয়া করতেছি, যদি কারো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করেন। আর দেখি কমেন্টে অনেকে অনেক কিছু লিখছে। আচ্ছা, সরি স্যার, কারেন্ট ছিল না এই জন্য ক্লাস করতে পারি নাই। ক্লাস রেকর্ড ভিডিও কোথায় পাবো? ক্লাস রেকর্ড ভিডিও কোথায় পাবেন? প্রথমে আমরা যদিও বা দেখিয়েছি, আপনার মেইলে একটি আমাদের গুগল শিটের মেইল চলে গেছে, সেখান থেকে আপনারা ক্লাস শিডিউল পাবেন। অথবা আমাদের যে পেজ আছে সেখানেও ভিডিও আপলোড করা হবে। আমাদের যে এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে তো পাবেনই, তো ওইখানে পেয়ে যাবেন, আপনার কষ্ট করে শিডিউল দিতে হবে না। জি পারবো ভাইয়া। ওয়াটারমার্ক বিষয়টা বলেন একটু। ওয়াটারমার্ক বিষয়টা আপনাদের ওইখানে জাস্ট আপলোড করে দিলেই হচ্ছে, এটা খুব আহামরি বিষয় না। লোগো যেভাবে আপলোড করলেন ঠিক সেভাবে আপলোডে ক্লিক করবেন, হয়ে যাচ্ছে। আচ্ছা, কেউ হ্যান্ড রাইজ করেন নাই, তার মানে ধরে নিচ্ছে কারো কোনো প্রশ্ন নেই। তাহলে আমি এখন যেতে পারি তো, তাই না? আমাদের ক্লাস কিন্তু শেষ, আমাদের ক্লাস শেষ এখন। তাহলে আমাদের আগামীকালকে, আমাদের আগামীকাল তো শুক্রবার। আচ্ছা, আগামীকালকে কি আপনাদের ক্লাস নিব নাকি আগামীকালকে স্টপ থাকবে? ক্লাস নেওয়ার পক্ষে কে কে, আর ক্লাস না নেওয়ার পক্ষে কে কে? যেহেতু আমাদের দ্রুত শেষ হবে, আপনারা বললে আমি ক্লাস নিতে পারি, কারণ আমার এই টাইমটাতে আমার কোনো ব্যাজ নেই আপাতত। এই টাইমটাতে আমার অন্য টাইমে ব্যাজ আছে, অসুবিধা নেই কালকে। আচ্ছা, তরফদার ভাই আপনি বলতে পারেন। হ্যাঁ, ক্লাস নিতে পারেন। বাকিরা কি কালকে ক্লাস হবে? মামুন ভাই? কালকে বন্ধ রাখলে ভালো হইতো স্যার, কারণ আমাদের তো রেগুলার ক্লাসেই হবে। হ্যাঁ, অফ থাক স্যার, অফ থাক স্যার। না না, কেউ কেউ বলে অফ থাক, কেউ আবার বলে নাই। কারণ কত পার্সেন্টেজটা কিভাবে আমি এখন জাজ করি? আপনাদের উপর ডিপেন্ড করে কিন্তু ক্লাস হবে। এখন আপনারা যদি বলেন তাহলে হবে, না বললে হবে না। আচ্ছা, এই আনিসুর ভাই আপনি কি বলেন? আনিসুর ভাই আর রিবলু ভাই আপনি বলেন, আপনারা দুইজন বলেন। জি স্যার, হইলে ভালো হয়। হইলে ভালো হয় আনিসুর ভাই। জি। আচ্ছা, এই রিবলু ভাই আপনি? জি, ক্লাস করলে ভালো। আচ্ছা, তাহলে কালকে আমরা ক্লাস নিব, জান। আপনারা যেহেতু বলছেন, আমাদের এই যে এখানে সিনিয়র ভাই বলছেন, আপনাদের কথায় আমরা তাহলে কালকে ক্লাস নিব। অসুবিধা নেই, যারা যারা পারবেন না তারা রেকর্ডেড ভিডিও দেখে করবেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। মামুন ভাই আপনার কোনো অসুবিধা হবে কি? খুব প্রবলেম হবে? একদিন শুক্রবার তো ইয়ে থাকে, সমস্যা নেই, করতে পারবো। আমাদের যে টাইম, আমরা যে টাইমে নিছি এই টাইমে আসলে আপনি সারাদিন ঘুরে এসেও আপনি করতে পারবেন। করতে সারাদিন পারবো। মনে করেন যে টাইম স্পেন্ড করলেন চারিদিকে, করে এসেও আপনি যে টাইমে আমরা নিচ্ছি এই টাইমে নিতে পারবেন। আমাদের এখন থেকে কিন্তু 9:30 ক্লাস হবে, এর আগে আর হবে না। আমাদের এখন এই টাইমে আমরা নিব, যেহেতু নামাজের তাড়াহুড়ো হয়ে যায়। আমারও একটু প্রবলেম হয়ে যায়, নামাজ পড়ে এসেই আপনাদের ক্লাস নিতে হয়। সেক্ষেত্রে ওই জন্য মানে 9:30টাতেই বেস্ট হয়। এই জন্য আপনাদের কথা মতো 9:30টাতে নিয়েছি। না, 9:30 আমি আমাদের ক্লাস। আমি আমি বলতে চাচ্ছি ভাইয়া যে আজকে যে আপনি যে আমরা ক্লাসে যেগুলো দেখলাম, কালকে ওগুলো প্র্যাকটিস করতাম আর কি, মানে নিজেরাই ইয়ে করতাম আর কি। তো যাই হোক, ওটা করতে পারবো, সমস্যা নেই। এই যে আজকে যে ক্লাসটা হলো এটা আসলে মানে আমাদের যে ক্লাসগুলো হবে এটা আসলে অনেক ইজি ক্লাস। আপনি যদি 1 ঘন্টা টাইম নিতে পারেন, ধরেন আপনি এখন ক্লাসটা শেষ করার পর যদি বসেন, এটা বেস্ট হয়। ক্লাস শেষ করে আপনি উঠবেন না, আপনি কি করবেন, কাজটা শেষ করবেন, তাহলে আপনার মাথায় থাকতেছে, কিন্তু মাথায় জিনিসটা খুব ইজিলি ক্যাচ করবে। কিন্তু আপনি যখন 4-5 ঘন্টা পরে গিয়ে করবেন, কোনো না কোনো বিষয় আপনি ভুলে যাবেন। কিন্তু এখন যেহেতু রানিং দেখলেন, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা বিষয় মাথায় আছে। আমি রিকমেন্ড করব প্রত্যেকে যারা যারা এখানে আছেন, ক্লাস শেষ করার সঙ্গে সঙ্গে আপনারা প্র্যাকটিসটা করে নেবেন, আপনাদের ভালোর জন্য। এখানে তো আর আমার কোনো বেনিফিট প্রথম থেকেও নাই, শেষ পর্যন্ত থাকবে না। আমার কোনো বেনিফিট আছে কি এখানে?
যা করবেন সবই ভাইয়া আপনাদের ভালোর জন্য। জি হ্যাঁ, দোয়া করবেন ভাইয়া, মানবতার সেবার অনেক দোয়া আছে। ইনশাআল্লাহ। শুধু আপনাদের কাছে দোয়াটাই আমার প্রাপ্য, আর কোনো কিছু চাওয়ার নেই আপাতত। এই দোয়াই বিশাল ভাইয়া, ইনশাআল্লাহ। মানব কল্যাণ। ঠিক আছে, তাহলে আমরা আজকে তাহলে আমাদের ক্লাসটা শেষ করে দিচ্ছি। আমাদের আগামীকালকে তাহলে ক্লাস হবে, আমি অ্যানাউন্স করতেছি আগামীকালকে আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। যদি কোনো কারণে আমার কোনো সমস্যা হয় বা আমার কোনো ব্যস্ততা থাকে তাহলে হয়তো বা হবে না, কিন্তু হওয়ার সম্ভাবনাই বেশি, 80% ক্লাস হওয়ার সম্ভাবনা। সকলেই মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করবেন। আমাদের আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই কাজগুলো শুরু করার ক্ষেত্রে। তো ঠিক আছে, আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।